ওভারভিউ এটা ছিল যে আমরা ডাইসের দুটো ডাইস বানিয়েছিলাম, ঠিক আছে। তো প্রথমে ম্যাটেরিয়াল অ্যাপ নিয়েছিলাম, ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে আমরা একটা ইমেজ অ্যাপ বানিয়েছি, ঠিক আছে, যেমন বা তুই ডাইস অ্যাপ বা যেটার নাম দিতে চাস, ঠিক আছে। তার মধ্যে আমরা দুটো ডাইসের ইমেজ রেখেছিলাম, ঠিক আছে। ডাইসের ইমেজগুলোর নাম এরকম করে দিয়েছিলাম যে ডাইস 1, ডাইস 2, ডাইস 3, ডাইস 4, ডাইস 5, ডাইস 6, কারণ কি 6টা হয়, ঠিক আছে। একটা দুটো ডাইসে 6টা হচ্ছে তোর হয়, দিক হয়। এবার 6টা ডাইস নিয়েছিলাম আমরা ওই হিসেবে নাম দিয়ে, যেবার যাতে আমরা ওটাকে চেঞ্জ করতে পারি। এবার আমরা কী করছিলাম, যে প্রথমে যেটা করেছিলাম সেখানে একটা নাম্বার নিয়েছিলাম, নাম্বারে একটা ইন্টিজার অ্যাসাইন করছিলাম এবং সেটা 1 থেকে 6-এর মধ্যে, এবং যেটা সেই নাম্বার দেবে সেই নাম্বার ওয়াইজলি আমরা হচ্ছে ডাইসটাকে দেখাচ্ছিলাম, ঠিক আছে। দেখ এখানে জেস্টার ডিটেক্টরের ভেতরে যদি দেখি সেখানে কী ছিল, এখানে ডাইসটাকে আমরা নিয়েছিলাম কি একটা ইমেজ নিয়েছিলাম। দেখ জাস্ট গিভ মি আ মিনিট, হ্যাং মারছে, অন হলো তাই জন্য তো। আচ্ছা দেখ, জেস্টার ডিরেক্টরের ভেতরে একটা কন্টেনারের মধ্যে আমরা একটা ইমেজ নিয়েছিলাম, ঠিক আছে। এবার ইমেজ কী করে নিউমেরিক্যাল ইমেজ নিতে হয় সেটা আশা করি জানিস, সেটা হচ্ছে ইমেজ স্ল্যাশ ডাইস দিয়ে একটা নিউমেরিক্যাল ইমেজ নিয়েছিলাম, ঠিক আছে, .png। এবার যেখানে আমি ইন্টিজার নিয়েছিলাম সেই ইন্টিজারটাকে স্ট্রিংয়ের মধ্যে দেখানোর জন্য ডলার সাইন ইউজ করা হয়, তো সেই জন্য আমরা ডলার সাইন ইউজ করেছিলাম, ঠিক আছে। তো ডলার নাম্বার দিয়েছিলাম, তো এখানে যে নাম্বারটা থাকতো আমাদের তত নাম্বারের হচ্ছে ডাইসটা দেখা যেত, ঠিক আছে। ফর এক্সাম্পল যেটা আমার এখানে ছিল, আমি যদি এটাকে স্ল্যাশ আউট করে দিই অ্যান্ড কমান্ড ডি অ্যান্ড স্ল্যাশটাকে হাটিয়ে দিয়ে এখানে যদি আমি এখানে ফর এক্সাম্পল 5 দিয়ে এটাকে যদি হট রান করি, ঠিক আছে, হট রিলোড করি, দেন ইট শুড শো মি 5, বাট আচ্ছা ওটা আমাকে রান করতে হবে বারবার, তো যাই হোক হচ্ছে না। তো আশা করি বুঝতে পারছি, যদি আমি এখানে 5 করতাম, আমাদের আগে কী ছিল, এখানে 5 ছিল, তো 5-এ কী হতো কি, তাহলে আমার 5 দেখাতো, তাই তো। আচ্ছা পরে আমরা কি করলাম, এটাকে সরিয়ে দিয়ে যে এখানে যে র্যান্ডাম যে এখানে যে আমরা নাম্বারটা নিজের থেকে ইনবিল্ড দিচ্ছিলাম তার জায়গাতে আমরা জেস্টার ডেটাটা লাগিয়ে দিয়েছি দুটো ডাইসের মধ্যে। তারপর আরেকটা জিনিস করার ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে এই ডাইসটা টিপলে নাম্বারটা ইনক্রিমেন্ট হচ্ছিলো, এই ডাইসটা টিপলে নাম্বারটা ডিক্রিমেন্ট হচ্ছিলো। জেস্টার ডেটাটার নর্মাল স্টেট ম্যানেজমেন্ট ইউজ করেছিলাম, তাই না, সেট স্টেট ইউজ করে, কারণ কি এটা স্টেটফুল উইজেট ছিল। সেট স্টেটটা খুব ইম্পর্টেন্ট টপিক ছিল, সেটা আশা করি বুঝেছি। স্টেটফুলের মধ্যে সেট স্টেট মানে হচ্ছে পেজ রিফ্রেশ বলতে পারি সেটাকে, ঠিক আছে। যখনই একটা ডাইসে ট্যাপ হচ্ছিলো তখন আমাদের পেজটা রিফ্রেশ হচ্ছিলো, অ্যান্ড রিফ্রেশ হয়ে তো এটার যে সেটটা মানে স্টেটটা রয়েছে সেই স্টেটটা চেঞ্জ হচ্ছিলো, ঠিক আছে। তো সেই জন্যই নাম্বার দিয়ে যে আমাদের এখানে যে নাম্বারটা ছিল, এখানে প্রথমে আমরা নাম্বার প্লাস প্লাস নাম্বার মাইনাস মাইনাস করছিল, তো পরে কী করলাম, আমরা একটা র্যান্ডাম নাম্বার জেনারেটর করেছিলাম। র্যান্ডাম নাম্বার জেনারেটরটা আমাদের 0 থেকে 6 অবধি নাম্বার জেনারেট করতো, ঠিক আছে। তো র্যান্ডাম নাম্বার জেনারেটর কী করে হয়, একটা ফাংশন রয়েছে, ঠিক আছে, সেটা dart.math যে ফাইলটা রয়েছে এই ফাইলের মধ্যে রয়েছে, ঠিক আছে। এটা ম্যাথমেটিক্যাল ফাংশনসগুলোর মধ্যে। দাদা 0 থেকে 6 নাম্বার অবধি জেনারেট করবে, মানে ব্র্যাকেটে যেহেতু 6 লিখেছে ওইটা 0 থেকে 5 অবধি জেনারেট করবে, 6টা বলে দিয়েছি, এখানে 0 থেকে শুরু হয়, ঠিক আছে, 6টা নাম্বার, বুঝলি তো। আচ্ছা আচ্ছা, নেক্সট 0 থেকে আমি 5। আমি বলছি দেখ, এইটা যেটা রয়েছে এই ফাংশনটা হচ্ছে math.h, এটার মধ্যে থাকে, ঠিক আছে, math.h এই ফাইলটার মধ্যে থাকে, ঠিক আছে। তো এই ফাইলটাকে ইম্পোর্ট করে নিয়েছি, তারপরে আমি এখানে র্যান্ডাম ফাংশনটা পেয়ে গেছি, ঠিক আছে। কই গেল রে, এই যে র্যান্ডাম ফাংশনটা পেয়ে গেছি। এই র্যান্ডাম ফাংশনের মধ্যে কী আছে, র্যান্ডামের মধ্যে একটা ডট অপারেটর ইউজ করার পর একটা নেক্সট ইন্ট বলে একটা জিনিস থাকে। তো আমি যদি নেক্সট ইন্ট দিই তো কী হয় কি, র্যান্ডামলি আমাকে ইন্টিজার থ্রো করে, ঠিক আছে। সেরকম নেক্সট ইন্টের মধ্যে আরও অনেক কিছু রয়েছে, ঠিক আছে। তো যদি আমি দেখাই এখানে, এক সেকেন্ড দ্বারা আমি এইটুকুনিকে করি, কমান্ড এক্স অ্যান্ড ডট দিয়ে নেক্সট বুল, নেক্সট ডাবল। তো যদি ডাবল কোনো সময় দরকার হয়, যদি বুলিয়ান দরকার হয়, যদি ধরেন এমন একটা গেম বানাচ্ছি এটা ট্রু আর ফলস হবে, ঠিক আছে, টস করাচ্ছিস ফর এক্সাম্পল, ঠিক আছে। এটা তোরা বাড়িতেও করতে পারিস, যদি পারবি না টসের গেম করার জন্য, দুটো কয়েন নিয়ে নিলি, ঠিক আছে, দুটো কয়েনের এপাশ আর ওপাশ, এগুলো ইনোভেটিভ মানে আইডিয়াগুলোকে জাস্ট ইনোভেট করার ট্রাই কর, দেখবি প্রচুর অ্যাপ প্রজেক্ট তৈরি হয়ে যাবে, ছোটো ছোটো সিম্পল স্মল অনেক প্রজেক্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, ট্রুথ অ্যান্ড ডেয়ারের মতো বলতে পারিস কাইন্ড অফ, যে হচ্ছে, ঠিক আছে, এরকম তাহলে এটা নেক্সট ডাবল দিয়ে দিলি, নেক্সট ডাবল দিয়ে তো সেখানে সেটা বা নেক্সট বুলিয়ান দিয়ে দিলি, বুলিয়ান কী হবে, আমাকে ট্রু অ্যান্ড ফলস দেবে, যদি ট্রু হয় তাহলে একটা ইমেজ, ফলস হলে আর একটা ইমেজ, ঠিক আছে। তো সেরকম আমি কি ইউজ করেছিলাম, এখানে নেক্সট ইন্ট ইউজ করেছিলাম। নেক্সট ইন্ট ইউজ করাতে কী হয় কি, নেক্সট ইন্টে তোকে একটা ইন্টিজার প্রোভাইড করা হয়, নেক্সট বুলিয়ান প্রোভাইড করা হয়, ঠিক আছে। নেক্সট ইন্টে যখন 6 দিয়েছিলাম তাহলে এখানে তোকে 6টা নাম্বার দেওয়া হবে, ঠিক আছে। এবার এখানে একটা ক্যাভিয়াট আছে, ক্যাভিয়াট হচ্ছে এইটা, যে এই 6টা নাম্বার না আমার 0 থেকে শুরু হয়, যেরকম আমাদের অ্যারের ইন্ডেক্সনের কাউন্টিং স্টার্ট হয় সেরকম 0 থেকে শুরু হয় সেই 6টা নাম্বারের, ঠিক আছে।
তো 6টা নম্বরে যখন এই অ্যারের ইন্ডেক্সেশনটা যেহেতু 0 থেকে শুরু হয় এবং আমরা ডাইসের নাম্বারিংটা যেহেতু মানে 1 থেকে শুরু করেছিলাম, 1 to 6 করেছিলাম, তো সেই জন্য আমরা এখানে কি করছি যে 0 to 5 নাম্বার দিত আমাকে, তা আমি +1 করে দিচ্ছি, ঠিক আছে? তো সেটা আমার নাম্বারে স্টোর হবে। মানে কি হচ্ছিল ব্যাপারটা হচ্ছিল এইটা যে আমাকে মানে এইখানে 0 হলে 1 হয়ে যাচ্ছে। মানে আচ্ছা, আমি বুঝে +6 যখন এটা দেওয়া ছিল না, তখন আমাকেও না 6টা নাম্বার দিচ্ছিল 0 থেকে 5 অবধি, ঠিক আছে? তো এখন এবার 1 থেকে 6 হ্যাঁ আমি +1 করে দিয়েছি যাতে এখান থেকে আমি একটা করে নাম্বার বেশি পাই, ঠিক আছে? তো এটা করে দেওয়া ছিল নেক্সট আগের দিন রিজওয়ান আসিসনি কেন? ঘুমাচ্ছিল বোধ হয়। আগের দিন ঘুমিয়ে গেছিলাম। সত্যি কথা বলে দিছি। যাই হোক, তো এবার এটা কি হবে, একটা র্যান্ডাম নাম্বার দেবে অ্যান্ড আমি এটাকে যখন ক্লিক করব তো আমার র্যান্ডাম ডাইসটা আসছে, ঠিক আছে? এর একটা নেক্সট স্টেপ রয়েছে যেটা রিজওয়ান করেছিলি, ঠিক আছে? সেটা হচ্ছে একটা ও একটা বক্সের মতো করেছিল লুডো টাইপসের, ঠিক আছে? যেটা তোদেরকে বলেছিলাম ট্রাই করার জন্য করার, এটা রিজওয়ান অনেক খেটে খুঁটে বানিয়ে দিয়েছিল। সেটা হচ্ছে লুডো টাইপসের, এখানে যখন হবে সেই হিসেবে এটা ঘরটা আস্তে আস্তে এক এক করে এগোচ্ছিল, বুঝতে পারলি তো? চাইলে তোরা ওরকম করে কিছু না কিছু বানাতে পারিস ইফ ইউ গাইজ ওয়ান্ট, ঠিক আছে? তো এটাই তো, এটার মাল্টিপল ভেরিয়েশনস করা পসিবল, অনেক রকমের ভেরিয়েশনস করা পসিবল। মেন কনসেপ্টটা এটাই। এবং এখানে আমাদের মেনলি কী বলতো, স্টেট ম্যানেজমেন্টের দরকার নেই, স্টেটলেস অ্যান্ড স্টেটফুলের মধ্যে কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আজকে যেটা করাবো সেটা স্টেট ম্যানেজমেন্ট করাবো, ঠিক আছে? ওয়াইফাই চলে গেল। কারেন্ট চলে গেছে, বললাম না ল্যাপটপে সালা চার্জ কম, ল্যাপটপ কারেন্ট চলে গেল। যখন তখন এখানে কারেন্ট চলে যায়। আজও হয়েছে, রিয়েলমি 6 শো করছে, ইয়ে শো করছে না। है। हाँ दो चल रहा है। आई थिंक हम जा रहे हैं वहाँ पे, रुक चार्ज हेलो। लेने। শোনা যাচ্ছে? है दादा। হ্যাঁ দাদা, শুনে যাচ্ছে। কারেন্ট চলে গেছিলো রে, তো নিয়ে ওয়াইফাই চলে গেছিলো, তো আবার রিজয়েন করলাম আমি। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, স্টেট ম্যানেজমেন্টের এটা যেটা আমরা করেছিলাম, ঠিক আছে, এটা হচ্ছে একটা বেসিক স্টেট ম্যানেজমেন্ট করেছিলাম। সেটা হচ্ছে নর্মাল রিফ্রেশ করে নিয়ে, ঠিক আছে? সেটা হচ্ছে নর্মাল রিফ্রেশ করে দিয়েছিলাম পেজকে, যখন আমার একটা বাটনে ক্লিক হচ্ছিলো সেই হিসেবে আমার স্টেটটা রিফ্রেশ হচ্ছিলো, ঠিক আছে? একটু ল্যাগি, একটু স্লো হবে। স্ক্রিন দেখা যাচ্ছে রে? হ্যালো?
এটা তো ভালো চলার কথা। কি নেট চলছে না বান্ডু? অফলাইন বলে দিল, অফলাইন কানেক্ট করে। এপি ল্যাপটপ চলে এসছে কারেন্ট। হ্যাঁ আমারটা কানেক্ট করা। কানেক্ট করে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ দাদা। শোনা যাচ্ছে? আরে লাইন আসছে যাচ্ছে, কানেক্ট হচ্ছে, ডিসকানেক্ট হয়েছে, সরি নেটওয়ার্ক ইস্যু। যাক, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ওকে, আচ্ছা স্ক্রিন দিয়ে একটা কথা ছিল, আচ্ছা এখন তো এটা আমি কেটে দিই, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার অ্যাকচুয়ালি স্টেট ম্যানেজমেন্টটা যেটা করবো, ঠিক আছে, স্টেট ম্যানেজমেন্টের জন্য আমরা যে টুলটা ইউজ করবো আমি আগের দিন বলেছিলাম, ঠিক আছে, সেই টুলটার নাম হচ্ছে প্রোভাইডার। ওকে, pub.dev এ রয়েছে। তো এটা কি, এটা একটা স্টেট ম্যানেজমেন্ট সলিউশন, ঠিক আছে, কমপ্লিট স্টেট ম্যানেজমেন্ট সলিউশন। এরকম অনেকগুলো রয়েছে, ব্লকস রয়েছে, আরও অনেক রয়েছে স্টেট ম্যানেজমেন্ট সলিউশন। এবার এখানে কি করে করে সেই জিনিসটা বুঝিয়ে দিই, ঠিক আছে, অল্প করে। এখানে দেখ, এটা বোঝানোর জন্য না আমি আগে একটা প্রি এক্সিস্টিং যেটা প্রজেক্ট রয়েছে আমি সেরকম একটা প্রজেক্ট ওপেন করছি, ঠিক আছে। তো তাহলে পরে তোদের দেখতে সুবিধা হবে আমি কী বলছি, ঠিক আছে, দেন রাদার কোড করে দেখানোর থেকে। জাস্ট গিভ মি আ মোমেন্ট, ওপেন রিসেন্ট অ্যান্ড নিকল দিস ওয়ান। ওকে, টার্মিনেট করে দিই। ওকে, দেখ, প্রোভাইডার ইউজ করার জন্য সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল প্রোভাইডার প্যাকেজকে ইনস্টল করে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। ইম্পোর্ট করার ইজিয়েস্ট ওয়ে যেভাবে বলেছিলাম, এখানে যাবি, ইনস্টলেশনে যাবি, প্রতিদিন বলে দিই আমি পুরো এই যে ডলারের যেটা রয়েছে এটা রান করবি। যদি এটা রান না হয় তাহলে ডিপেন্ডেন্সিতে এটা গিয়ে আপগ্রেড করতে পারে, এটা আপনার এটাকে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রোভাইডারে এটা ইম্পোর্ট করার পরে প্রোভাইডারের কী হয় কি, দেখ, প্রোভাইডারে যখন তোকে ইউজ করবি তো এবার আমরা আসবো অনেকটা মডেলস বানানোর ক্ষেত্রে, ঠিক আছে, প্রোভাইডার্স আর মডেলস। এবার তোরা যেভাবে বানাতে চাস, যে আর্কিটেকচারে কাজ করতে চাস তার উপর ডিপেন্ড করবে যে তোরা কী বানাচ্ছিস, ফোল্ডারটা কী বানাচ্ছিস আর কী করে ডিফাইন করছিস, ঠিক আছে। এবার আমরা কোডগুলোকে স্যাগ্রিগেট করবো, ডিফারেন্ট করবো, ঠিক আছে। প্রোভাইডারকে মানে যে আমাদের ইয়েগুলো রয়েছে, এতক্ষণ আমরা যেগুলো বানাচ্ছিলাম সেগুলো মেনলি আমরা স্ক্রিনস বানাচ্ছিলাম, ঠিক আছে। দেখ, এখানে এরকম আমার যে প্রজেক্টটা রয়েছে এখানে মাল্টিপল স্ক্রিনস রয়েছে, বহু স্ক্রিনস রয়েছে, ঠিক আছে। তো এতক্ষণ আমরা যেগুলো বানাচ্ছিলাম সেগুলো স্ক্রিনস বানাচ্ছিলাম। এবার স্ক্রিনসের পরে আমরা মডেলসও বানাবো, ঠিক আছে, এবং আমরা প্রোভাইডারগুলো বানাবো, ঠিক আছে। আচ্ছা, প্রোভাইডার কি অ্যাকচুয়ালি, প্রোভাইডার ফর এক্সাম্পল যদি আমি তোকে একটা প্রোভাইডারের প্যাকেজ আমি খুলে দেখাই তোকে, এখানে প্রোভাইডার একটা এরকম ডেটা প্যাকেজ, ঠিক আছে, যার মধ্যে তোর আমরা এতক্ষণ যে জিনিসগুলো করছিলাম না সেগুলো কাজে লাগবে। অবজেক্ট ওরিয়েন্টেশন কেউ জানিস? অবজেক্ট ওরিয়েন্টেশন সম্পর্কে কোনো রকম সিম্পলেস্ট আইডিয়া রয়েছে? হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেশন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিছু বলেছিলাম অল্প অল্প করে, মোটামুটি নেই আইডিয়া কি, কারণ কি এখানে ক্লাসেস আর অবজেক্টসটা একটু আসবে, ঠিক আছে। তো আমি একটু হালকা করে বলে দিই অবজেক্ট ওরিয়েন্টেশন কী আর ক্লাসেস আর অবজেক্টস কী। শুনতে পাচ্ছিস তো আমার কথা, নাকি পরে দেখা গেলো আমি বলে চলছি হ্যাঁ। শুনতেই পাচ্ছিস? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। অবজেক্ট ওরিয়েন্টেশন বিষয়ে জানিস না তাই তো? অ্যাটলিস্ট বল ভাই, যে জানি না তাহলে তো আমাকে বলতে হবে না। আচ্ছা, তো মিনিট, আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেশনে কী হয় কি, অবজেক্ট ওরিয়েন্টেশন বা অবজেক্টসে কী হয় কি, অবজেক্টসে মেনলি আমাদের দুটো জিনিস, একটাকে বলা হচ্ছে আমরা এতক্ষণ যেগুলো করে এসি না, এবং তোরা এখনও যেটা করছিস সেটা হচ্ছে আমাদের সি প্লাস প্লাস অ্যান্ড সিতে, ঠিক আছে, আমরা কী করি, ফাংশন ওরিয়েন্টেড প্রোগ্রামিং করি, ঠিক আছে। দু রকমের প্রোগ্রামিং হয়,
একটা হচ্ছে ফাংশন ওরিয়েন্টেড প্রোগ্রামিং, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে? একটা হচ্ছে ফাংশন ওরিয়েন্টেড, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। ফাংশন ওরিয়েন্টেডের মধ্যে আমাদের C++ এগুলো পড়ে। অবজেক্ট ওরিয়েন্টেডের মধ্যে আমাদের ডার্ট পড়ে, ঠিক আছে? জাভা পড়ে। এবার ডার্ট যেটা রয়েছে, ডার্টটা অনেকটা অবজেক্ট ওরিয়েন্টেডও বলতে পারিস, কিছুটা ফাংশন ওরিয়েন্টেডও রয়েছে, ঠিক আছে? এবার এই দুটোর মধ্যে একটা প্রিলিমিনারি ডিফারেন্স, যেটা হচ্ছে যারা জাভা জানিস তারা তো জানিসই অবভিয়াসলি, তবে কিছু কিছু আমি তবে পয়েন্ট বলেছি, যেরকম এখানকার যে ফাংশনসগুলো থাকে না, এই ফাংশনসগুলোকে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে বলা হয় হচ্ছে মেথডস, ঠিক আছে? মেথডস বলে। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেডে কী থাকে? অবজেক্ট ওরিয়েন্টেডে মেনলি হচ্ছে আমাদের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ক্লাসেস অ্যান্ড একটা থাকে হচ্ছে অবজেক্টস, ওকে? আচ্ছা, ক্লাসেস অ্যান্ড অবজেক্টস। ক্লাসেস কি? ক্লাসেস হচ্ছে কোনো একটা অবজেক্টের ব্লু প্রিন্ট। আমি বুঝতে পারছি সম্পূর্ণ মাথার উপর দিয়ে যাবে, কিছু বুঝতে পারবি না, তবে আমি হালকা করে একটা বোঝানোর চেষ্টা করছি। দেখ, অবজেক্ট কাকে বলে? অবজেক্ট, ইংলিশে অবজেক্ট মানে কি? ইংলিশে অবজেক্ট মানে হচ্ছে কোনো একটা থিং, বস্তু, একটা বস্তু। কোনো একটা বস্তু। ফর এক্সাম্পল তোকে আমি বলতে পারি যে একটা বিল্ডিং একটা অবজেক্ট, বা একটা পাথর একটা অবজেক্ট, ঠিক আছে? যে কোনো বস্তুকে আমরা একটা অবজেক্ট বলতে পারি, ঠিক আছে? সেরকমই কোনো একটা ক্লোথকেও আমরা একটা অবজেক্ট বলতে পারি, ঠিক আছে? ফর এক্সাম্পল তোকে যদি আমি একটা টি শার্ট বলি, ঠিক আছে? টি শার্ট বলি, এটা কি? এটা একটা অবজেক্ট, তাই তো? আচ্ছা, এবার টি শার্ট যখন একটা আছে, টি শার্টের কিছু স্পেসিফিক প্রপার্টিজ আছে, ঠিক আছে? টি শার্টের সেরকম কিছু স্পেসিফিক প্রপার্টিজ আছে, সেরকম একটা টি শার্ট কী করে বানাতে হয় তার একটা স্পেসিফিক ব্লু প্রিন্ট রয়েছে, ঠিক আছে? এই যে টি শার্ট যে অবজেক্টটা রয়েছে, এটাকে আমরা বলবো অবজেক্ট। অ্যান্ড টি শার্ট বানানোর যে ব্লু প্রিন্টটা, ঠিক আছে? ব্লু প্রিন্ট বলতে টি শার্ট বানাতে হবে কীরকম করে, টি শার্টটা কী কী থাকবে, টি শার্টে কী কী জিনিস থাকবে, ডিজাইন যেটা, প্ল্যানিং যেটা, ঠিক আছে? দ্যাট থিং ইজ নোন অ্যাজ টি শার্টের ক্লাসেস, ওকে? আচ্ছা, ক্লাসেস অ্যান্ড অবজেক্ট সেটাই, যে আমাদের একটা ক্লাস, একটা ব্লু প্রিন্ট থাকে, সেই ব্লু প্রিন্ট থেকে আমরা একটা অবজেক্ট তৈরি করি। সেরকম আরেকটা এক্সাম্পল দিতে পারি, যেটা হচ্ছে সিভিলের, আমি এক্সাম্পল দেওয়াটা পছন্দ করি, কেন জানি না, বাট আমার পছন্দ হয় না, তবুও বলি। দেখ, ফর এক্সাম্পল ধরে না তুই একটা বিল্ডিং বানাতে চাচ্ছিস, ঠিক আছে? ফর এক্সাম্পল একটা বিল্ডিং বানাতে চাচ্ছিস, তো বিল্ডিংয়ের যে ড্রয়িং, যে ডায়াগ্রামটা যেটা বানাবি, ঠিক আছে? সেই ডায়াগ্রামটা হচ্ছে তোর সেই বিল্ডিংয়ের কি, তোর মেনলি যেটা হচ্ছে আমাদের ক্লাস যেটা আছে, ঠিক আছে? এবার যখন ডায়াগ্রামটা ইউজ করে তুই যখন একটা বিল্ডিং বানিয়ে নিবি, ঠিক আছে? যখন এইটাকে একটা মেটেরিয়ালাইজ করবি, মেটেরিয়াল দিয়ে প্রোভাইড করবি এবং সেটাকে কনস্ট্রাক্ট করবি, তখন তোর একটা অবজেক্ট তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, এই অবজেক্টের মধ্যে এবার এখানে আমি এত কিছু বলছি কেন? কারণ কি এখানে আমাদেরকে ফার্স্টে এখানে ইউজ করতে হবে একটা ক্লাস, আমাদের একটা ক্লাস বানাতে হবে, ক্লাস, ঠিক আছে? আমরা এতদিনও ক্লাস বানিয়ে এসেছি মাল্টিপল জায়গাতে, প্রত্যেকটা জায়গাতে তোরা হয়তো লক্ষ্য করেছিস কি করিসনি, ঠিক আছে? ডার্টে, বাট ঠিক করে যদি লক্ষ্য করিস, স্টেটলেস উইজিতেও আমাদের একটা ক্লাস থাকে, দেখ একটা ক্লাস থাকে, প্রত্যেকটাতে একটা ক্লাস থাকে, অ্যান্ড ক্লাস থেকে আমরা কিছু একটা বিল্ড করি, ঠিক আছে? এই বিল্ড করাটাই হচ্ছে অবজেক্ট ক্রিয়েশন। একটা ক্লাস ডিফাইন করা হয়, ঠিক আছে? একটা ক্লাস ডিফাইন করা হয়, ক্লাসকে যখন বিল্ড করা হয় ক্লাসের থেকে, তখন একটা অবজেক্ট তৈরি করা হয়, ঠিক আছে? এই জায়গাটা ক্লিয়ার হলো? ওকে, দেখ, অবজেক্ট ডিফাইন করলাম, তখন সেখান থেকে এটা ক্রিয়েট হলো। দেখ, এখানেও আমি তোকে দেখাতে পারি, দেখ আমাদের একটা বিল্ড মেথড থাকে, ঠিক আছে? এটা একটা ক্লাস, প্রথমে এটা একটা ক্লাস ডিফাইন করলো, সেখান থেকে একটা বিল্ড মেথড বানিয়ে সেইখানে তুই যেগুলো ইউআইগুলো বানাচ্ছিস না, সেই ইউআইগুলোকে বিল্ড করা, এটা একটা অবজেক্ট তৈরি করা। প্রত্যেকটা উইজেট অ্যাকচুয়ালি এক একটা অবজেক্ট, ঠিক আছে? এতদিন তোরা অবজেক্ট ওরিয়েন্টেশন না জেনেও অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করছিলি, ঠিক আছে? উইজেট যেগুলো আমরা বানাচ্ছিলাম, প্রত্যেকটা উইজেটকে একটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট হিসেবে কাউন্ট করতে পারিস, ঠিক আছে? আচ্ছা, এইবার পয়েন্ট যেটা হচ্ছে আমাদের এটার জন্য আরেকটা এক দুটো জিনিস ওদেরকে যেটা জানতে হবে, সেটা হচ্ছে ক্লাসেস যেটা রয়েছে না, ক্লাসেস আমাদের যখন কোনো একটা ক্লাস লিখি আমরা, ঠিক আছে? কোনো একটা ক্লাসের কোড লিখি, সেই ক্লাসের কোডটা কোনো রকম আমার স্পেস অকুপাই করে না, বাট যখন আমি ক্লাসে একটা অবজেক্ট বানাই, সেই অবজেক্টটা আমার স্পেস অকুপাই করে। তোকে আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, যেটা খুব কমন এক্সাম্পল। ধরে নে আমি একটা ক্লাস বানাচ্ছি, ঠিক আছে? একদম র এক্সাম্পল দিচ্ছি, জাস্ট এরকম একটা স্ট্রাকচার আমি ভাবে একটা ক্লাস বানাচ্ছি, ঠিক আছে? একটা ব্লু প্রিন্ট বানাচ্ছি ক্লাসের, যার মধ্যে ধরে আমি একটা স্টুডেন্টদের জন্য একটা ক্লাস বানাচ্ছি, ঠিক আছে? যার মধ্যে একটা স্টুডেন্টের নেম আছে, একটা স্টুডেন্টের রোল রয়েছে, ঠিক আছে? একটা স্টুডেন্টের হচ্ছে ফোন নাম্বার রয়েছে, ঠিক আছে? এই জিনিসগুলো রয়েছে, ঠিক আছে? এইবার এটা একটা স্টুডেন্টের জন্য ক্লাস। এবার এই স্টুডেন্টের ক্লাসটাকে আমি ইউজ করে একটা স্টুডেন্টকে বানাতে পারি, একটা স্টুডেন্ট ফর্ম করতে পারি। ফর এক্সাম্পল ধরুন আমি এখানে একটা স্টুডেন্ট বানাতে পারি, যার নাম দিলে আমি রিজওয়ান দিয়ে দিলাম, ঠিক আছে? তার রোল নাম্বার আমি 2 দিয়ে দিলাম, তার ফোন নাম্বার আমি একটা 0000 দিয়ে দিলাম, হলো। সিমিলারলি এটা ইউজ করে আমি আরেকটা অবজেক্ট বানাতে পারি, ঠিক আছে?
এটা ঠিক আমাদের ভিজিটের কনসেপ্টটা কিন্তু এরকম, আমরা ভিজিট একটা ব্লু প্রিন্ট ডিফাইন করতে পারি এবং সেখান থেকে আমরা মাল্টিপল টাইপস অফ ভিজিটকে ইউজ করতে পারি, ঠিক আছে। ক্লাসেসের কনসেপ্টটাও এরকমই, ঠিক আছে। তো এই প্রত্যেকটা নোটেশন দরকার, বোঝা মানে না বুঝে করা উচিত না, তো সেই জন্য আমি বোঝাচ্ছি। সেকেন্ড ধরেন আমি একটা ক্লাস বানালাম, সেখানে আমি সুমিত দিয়ে দিলাম, ঠিক আছে। রোল নাম্বারও আমি 200 দিয়ে দিলাম, ঠিক আছে। ফোন নাম্বার আমি 1111 দিয়ে দিলাম। দুটো আমার সেপারেট অবজেক্টস ক্রিয়েট হলো। এই যে অবজেক্টটা ক্রিয়েট হলো, এই অবজেক্টটা আমার এই ক্লাস থেকে তৈরি হলো। এই যে অবজেক্টটা ক্রিয়েট হলো, এই অবজেক্টটা আমার এই ক্লাস থেকে তৈরি হলো, ওকে। এর থেকে খুব বেশি জানার দরকার নেই। এটা এটার একটা আমার স্পেস ক্রিয়েশন হয়, আর এরাও আমার মেমোরিতে অ্যালোকেট করে, বাট এটা আমার মেমোরিতে কোনো স্পেস নেয় না, ঠিক আছে। ক্লাস যেটা রয়েছে, আচ্ছা। এবার এইখানে যেটা রয়েছে, একটা স্টুডেন্ট যেরকম রয়েছে, ঠিক আছে। এবার স্টুডেন্টের এই যে নাম, রোল নাম্বার, ফোন নাম্বার, এগুলো যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবলস, ঠিক আছে। একটা স্টুডেন্টের ধরে দেখ ক্লাসেসে কী হচ্ছে, নামটা চেঞ্জ হচ্ছে না, রোল নাম্বার চেঞ্জ হচ্ছে, ফোন চেঞ্জ হচ্ছে, এই যে ফোন নাম্বার চেঞ্জ হচ্ছে, এই যে ডেটাগুলো যে চেঞ্জ হচ্ছে, এগুলোকে আমরা কিছু ভেরিয়েবলস, কিছু কনস্ট্যান্ট, যেরকম আমরা ফাংশনসে করতাম, ঠিক আছে, সেরকম আমরা ক্লাসেসের মতো কোনো একটা অবজেক্টের মাল্টিপল টাইপস অফ ডেটা নিতে পারি, ঠিক আছে। এই যে ডেটাগুলো থাকে, এগুলোকে আমরা, ডেটার যে ভেরিয়েবলগুলো থাকে, এই ভেরিয়েবলগুলোকে অ্যাকচুয়ালি আমরা ক্লাসেস বলি হচ্ছে ফিল্ডস, ঠিক আছে। এগুলো তোদের 5th সেমিস্টারে আছে, ঠিক আছে। তো এখন দরকার নেই, অবজেক্ট ওরিয়েন্টেশন একটা সাবজেক্টই রয়েছে, তখন আরও ডিটেলে পড়তে পারবি, বাট এগুলোকে ফিল্ডস বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এরকম যেরকম রয়েছে সেরকমই ক্লাসেস, রোল নাম্বার, ফোন নাম্বার, সেরকম একটা স্টুডেন্টের ধরে কিছু আমার কিছু কাজও থাকতে পারে। ফর এক্সাম্পল রিডিং, ঠিক আছে। ধরে রিডিং একটা ওর ফাংশন রয়েছে, ঠিক আছে, যেখানে স্টুডেন্টে কীভাবে রিড করে সেটা রয়েছে। এই যে ফাংশন যেটা রয়েছে, ঠিক আছে, সেরকম রিডিং, সিঙ্গিং, বিভিন্ন রকমের ফাংশন থাকতে পারে। এই যে ফাংশনগুলো রয়েছে, এই ফাংশনগুলোকে বলা হচ্ছে মেথডস, ঠিক আছে। এই মেথডস যেগুলো রয়েছে, এবার এখানে এই যে জিনিসটা দেখাচ্ছি, এটারও রিজন আছে। দেখ এই যে নেম আর এই যে ফাংশনসগুলো রয়েছে, এই ফাংশনসগুলো আবার এখানে ভ্যারি করতে পারে, ঠিক আছে, ডিপেন্ডিং অন অবজেক্ট টু অবজেক্ট, ওকে। আচ্ছা, খুব ভালো করে শুনিস, ঠিক আছে। এবার তোকে যেরকম আমি প্রোভাইডারটা দেখালাম, এটা একটা ক্লাসের এক্সাম্পল। এবার এখানেও দেখ, এখানে আমার একটা ক্লাস রয়েছে, ঠিক আছে। আমি এখানে একটা ক্লাসের নাম দিয়েছি উইথ চেঞ্জ নোটিফায়ার কি আমি এখনই বোঝাবো, চেঞ্জ নোটিফায়ারটা আপাতত ইগনোর মার। এখানে দেখ আমি অনেকগুলো ফিল্ডস বানিয়েছি, অনেকগুলো ভেরিয়েবল রয়েছে, তাই না। কোনোটা স্ট্রিং ভেরিয়েবল, কোনোটা বুলিয়ান, কোনোটা ইন্টিজার, এই যেগুলো রয়েছে মাল্টিপল ফিল্ডস বানিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার অবজেক্ট ওরিয়েন্টেশন আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিসটা, ঠিক আছে। এবার এখানে দেখ আমি ফিল্ড যেরকম বানিয়েছি, সেখানে আমি একটা জিনিস বানিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে, এগুলোকে গেটার বলে। গেটারের কাজ কী সেটা বোঝানোর, গেটার সেটার কী সেটা বলছি, বাট তার আগে দেখ এখানে যখন আমি বললাম যে বিভিন্ন রকম ফাংশনস থাকতে পারে, দেখ এখানে বিভিন্ন রকম ফাংশনস রয়েছে, ঠিক আছে। এখানে অ্যাড করছে, কোনো একটা ভ্যালুকে ইউজ করছে, কোনো একটা ভ্যালুকে ইকুয়ালস করছে, ঠিক আছে। মাল্টিপল ভ্যালুসকে প্রোভাইড করছে। দেখ বুঝতে পারছিস তো, যেগুলো বলছি আমি সেগুলো আন্ডারস্ট্যান্ডেবল, বোঝা যাচ্ছে তো? বুঝছিস কি বুঝছিস না? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। আর বুঝছি। শিওর তো? আচ্ছা, এইভাবে যেগুলো রয়েছে দেখ, এখানে যেমন মেথডসগুলো রয়েছে, ঠিক আছে। এই যে প্রত্যেকটা মেথডস রয়েছে সিমিলার। এবার আমাদের যেখানে মেন যেটা রয়েছে অবজেক্ট ওরিয়েন্টেশন, আরও দুটো পাবি এখানে। এই যে মেথডস যেগুলো বললাম না, এরকম মেথডস আমাদের দুটো ইম্পর্টেন্ট মেথডস রয়েছে। অ্যাকচুয়ালি অনেক রকম মেথড হয়, দুটো ইম্পর্টেন্ট মেথড হয়। তুই এটাকে 3 ভাবে ভাগ করতে পারিস নর্মালি যদি চাস। একটা হচ্ছে গেটার মেথড হয়, ঠিক আছে, গেট মেথড হয়। একটা হচ্ছে সেট মেথড হয়, ঠিক আছে। একটা হচ্ছে নর্মাল ফাংশনস হয়, ঠিক আছে, ফাংশনস হয়, ঠিক আছে, ওটা নর্মাল মেথড হয়। ফাংশনের মধ্যে এবার দুটো স্পেসিফিক মেথডস হয়, ঠিক আছে। এই দুটোর স্পেসিফিক কাজ থাকে কি, ধরে নে আমি একটা অবজেক্ট বানালাম, এখান থেকে একটা ক্লাস নিয়ে আমি একটা অবজেক্ট বানালাম। এই যে অবজেক্টটা যেটা বানালাম, এই অবজেক্টটার, ঠিক আছে, যে ভ্যালু রয়েছে, ফর এক্সাম্পল এখানে ধরো একটা নেম রয়েছে, ঠিক আছে। এবার নেম যেটা থাকে, এই অ্যাকচুয়ালি নর্মালি কী হয় কি, অবজেক্টসগুলো যে ভেরিয়েবলগুলো থাকে, এগুলো প্রাইভেট ভেরিয়েবল থাকে, ঠিক আছে। পাবলিক, প্রাইভেট, গ্লোবাল ভেরিয়েবলের নাম শুনেছিস তো আশা করি। কোনো একটা ভেরিয়েবল যদি, ভেরিয়েবলের যে স্কোপ, মনে আছে স্কোপ অফ ভেরিয়েবল বলেছিলাম, স্কোপ যদি এই অবজেক্টের মধ্যেই থাকে, ঠিক আছে, তখন সেটা তার প্রাইভেট ভেরিয়েবল। এবার কোনো একটা ভেরিয়েবল যদি পাবলিক হয়, ঠিক আছে, তাহলে তার স্কোপটা কী হবে, সব জায়গাতে থাকবে, অল অ্যাক্রস দ্য কোড, ঠিক আছে, অল অ্যাক্রস দ্য অ্যাপ তার স্কোপ থাকবে। গ্লোবাল ভেরিয়েবল বা পাবলিক ভেরিয়েবল সেগুলোকে বলা হয়, ঠিক আছে। নর্মালি কী হয় কি, এখানে আমরা ভেরিয়েবলগুলোকে প্রাইভেট ভেরিয়েবল করি, ঠিক আছে। কেন? কারণ কি, আমরা মাল্টিপল অবজেক্টস বানাতে পারি এবং মাল্টিপল অবজেক্টসে সেম নামে মাল্টিপল ভেরিয়েবল থাকতে পারে, বা মাল্টিপল ধরে আলাদা আলাদা ক্লাসেরই আলাদা আলাদা ভেরিয়েবল, আলাদা আলাদা রয়েছে, ঠিক আছে, আমাদের ভেরিয়েবলস রয়েছে। সেই ভেরিয়েবলসগুলো আলাদা আলাদা তার মধ্যে ডেটা থাকতে পারে, ঠিক আছে, ডেটা থাকতে পারে, নেম একই থাকতে পারে। তো আমরা নর্মালি ট্রাই করি কি, সেগুলোকে আলাদা রাখার জন্য এবং ক্লাসেসগুলোকেও কনফাইন্ড রাখার জন্য নামগুলো আলাদা দিই, ঠিক আছে, এবং এগুলোকে প্রাইভেট করি। এই যে এখানে যে আমি ডেটাটা রাখলাম, এই ডেটাটাকে এর ভেতরে ডেটা দেওয়ার জন্য আমরা গেট মেথডকে ইউজ করি, ঠিক আছে, গেট মেথডকে ইউজ করি। এটাকে গেটার বলে অনেকে, আর অ্যাকচুয়ালি ফুল বললাম, এখানে ডেটা দেওয়ার জন্য আমরা সেট মেথডকে ইউজ করি, ঠিক আছে।
ডেটা সেট করি এখানে আমরা সেট মেথড ইউজ করে, আর এখান থেকে ডেটা নেওয়ার জন্য আমরা গেট মেথড ইউজ করি। ওকে, এটাকে গেটার বলে। ঠিক আছে, কোনো একটা ডেটা কোনো একটা মেথডে দেওয়ার জন্য ওটাকে আমরা হচ্ছে কোনো একটা মেথড দেওয়ার জন্য আমরা সেট মেথড ইউজ করি, আবার সেখান থেকে ভেরিয়েবল থেকে ডেটা নেওয়ার জন্য আমরা গেট মেথড ইউজ করি। একটু পরে যখন কোডে দেখাবো তখন বুঝতে পারবি। চলি দেখ, এখানে বেশিরভাগই আমার এই যেটা আমি এইটা খুলেছি এখানে আমার বেশিরভাগ আলাদা কিছু নেই, এখানে শুধু গেটার আর সেটার রয়েছে, আমি শুধু ডেটা পাসিংগুলো করেছিলাম। ঠিক আছে, দেখ এখানে ফিল্ড ভেরিয়েবল নিয়েছি, তোকে আমি ফর এক্সাম্পল একটা দিয়েছি, দেখ স্ট্রিং একটা নিয়েছি পেট ব্রিড। ঠিক আছে, এই নামের একটা গেটার মেথড থাকবে। ঠিক আছে, এই মেথডটা কী করবে কি আমাকে ডেটাটা দেবে। ঠিক আছে, এবার তুই যদি আমাকে ভাব এখানে অ্যাকচুয়ালি আমরা কীরকম করে করছি জানিস, এটা যেটা আমাদের ওইখানে যেটা ইয়েটা ছিল না, যে ধরে নে আমার যে লুডোর যে এই জিনিসটা ছিল, আমি এটা থেকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ফর এক্সাম্পল ধরে নে আমার যে লুডোর যে ডাইসের যে নাম্বারটা ছিল, ঠিক আছে, আমি নাম্বারটাকে আমি একটা ক্লাসে রাখলাম আলাদা। ঠিক আছে, একটা প্রোভাইডার ক্লাসে রাখলাম। ঠিক আছে, প্রোভাইডার ক্লাসে রাখলাম। এবার আমি এই স্ক্রিনে একটা কাজ করছি, ধরে নে আমার এই স্ক্রিনে একটা কাজ করছি। ঠিক আছে, ধরে নে আমি 2 পেজ অ্যাপ বানাচ্ছি। ঠিক আছে, এই স্ক্রিনে আমি একটা বাটন দিয়েছি যেটা আমার র্যান্ডম নাম্বারটা জেনারেট করবে, আর এই স্ক্রিনে আমি একটা ইয়ে দিয়েছি, ডাইস দিয়েছি, যে হচ্ছে আমাকে ওটা শোকেস করছে। ঠিক আছে, তো আমি যখন এখানে ট্যাপ করছি, ঠিক আছে, এখানে যখন আমি ট্যাপ করছি তো এখানে আমার একটা র্যান্ডম নাম্বার জেনারেট হচ্ছে। আমি কি করছি কি এখানে সেট মেথড ইউজ করে আমি এই র্যান্ডম নাম্বার যেটা রয়েছে এটা আমি এই নাম্বারে ইকুয়ালস টু করে দিচ্ছি। ঠিক আছে, সেট ফাংশন ইউজ করে যে আমি সেট ফাংশন একটা লিখছি যেখানে আমার নাম্বারটাকে ইকুয়ালস টু এই যে র্যান্ডম নাম্বার এখানে যেটা জেনারেট হলো সেই র্যান্ডম নাম্বারের ইকুয়ালস করে দিচ্ছি। ঠিক আছে, নাম্বারটাকে র্যান্ডম নাম্বার ইকুয়ালস করে দিচ্ছি। হলো, এবার আমি যখন এখানে করলাম এরপর আমি পেজটাকে রাউট করে দিলাম, এই পেজে ধরে নিয়ে চলে আসলাম। পেজ রাউটিংটাও তোদের বলিনি, পেজ রাউটিং বলিনি না, মাল্টিপেজ কিছু করিনি। না দাদা, যাই হোক, আপাতত বোঝ। ধরে আমি এই পেজ থেকে এই পেজে আসলাম। ঠিক আছে, পেজ রাউটিংটা ম্যাটার করে না। এবার এই পেজে আসার পরে ধরে নে এবার এখানে যে আমার যে ইয়েটা রয়েছে, আমার যে ছক্কাটা রয়েছে, ডাইসটা রয়েছে, এই ডাইসে তো আমার একটা নাম্বার শো করতে হবে। নাম্বারটা কোনটা? এই নাম্বারটা। এবার এই নাম্বারটা যখন আমি নেব তখন আমি কী করবো, গেট মেথড ইউজ করবো। ওকে, গেট মেথড অ্যান্ড সেট মেথড এগুলো ইউজ করবো। ক্লাসেস অ্যান্ড অবজেক্টসের অনেক কিছু বলা আছে রে, আমি ডিরেক্ট ভেবেছিলাম প্রোভাইডার বলে দেবো, এগুলো তো না বললে হবেই না। যাই হোক, ঠিক আছে, তো আমি এখানে গেট মেথড ইউজ করছি এই ভ্যালুটাকে নেওয়ার জন্য। আবার ধরেন এখানেও যদি আমি টাচ করে এটাকে চেঞ্জ করতে পারি চাই, তাহলে আমি টাচ করার সাথে সাথে আমি এখানে আরেকটা সেট মেথড কল করতে পারি যে এই ভ্যালুটাকে আবার চেঞ্জ করে দেবে। ঠিক আছে, আবার এখানে গেট মেথড ইউজ করে আমি এখানকার ভ্যালুটা নিতে পারি। মধ্যে কথা গেটার আর সেটারটা আশা করি বুঝতে পেরেছিস। ঠিক আছে, সিমিলারলি আরও ফাংশনস হয়, ধরেন এখানে তুই অন্য কোনো কিছু ক্যালকুলেশনস করছিস। ঠিক আছে, তোর শুধু ডাইসটা না, ডাইসের ওপর বেস করে তুই অন্য ক্যালকুলেশনস করছিস। যেরকম আমরা প্রথমে যেরকম ভেবেছিলাম যে এর আগের দিন যেটা বলেছিলাম যে ধরেন লুডো বানাচ্ছি। ঠিক আছে, এবার লুডোতে প্রত্যেকটা প্লেয়ারের কত পয়েন্ট আছে, বা তুই যদি অন্য কোনো একটা গেম বানাচ্ছিস সেখানে প্রত্যেকটা প্লেয়ারের কত পয়েন্ট রয়েছে, এই পয়েন্ট হিসাবে সে আদার্স প্লেয়ারদের তুলনায় কোথায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে, কম্প্যারিজন করলি, ধরনের প্লেয়ারদেরকে সর্টিং করলি একটা। ঠিক আছে, এই যে কাজগুলো যেগুলো নর্মাল প্রোগ্রামিংয়ে শিখেছিস সেই ফাংশনগুলো ধরনের লিখছিস। ঠিক আছে, এই ফাংশনগুলোকেও এগুলো যে থাকবে এগুলোকেও আমরা আলাদা আলাদা এরকম ফাংশনস লিখতে পারি, মাল্টিপল। ঠিক আছে, এখানে মাল্টিপল আলাদা আলাদা ফাংশনস লিখতে পারি, এগুলো আলাদা আলাদা মেথড হবে। ঠিক আছে, দুটো প্রাইমারি মেথড এবং দুটো ইম্পর্টেন্ট মেথড, একটা হচ্ছে গেটার মেথড, একটা হচ্ছে সেটার মেথড। ঠিক আছে, তার সাথেও আলাদা আলাদা মেথড থাকতে পারে আমাদের। ওকে, ক্লিয়ার হলো এইটুকুনি জায়গা যা বললাম অবজেক্ট ওরিয়েন্টেশনে, একদম বেসিক অফ অবজেক্ট ওরিয়েন্টেশন। বুঝতে পেরেছিস কি চন্দন? বুঝলাম। शशि कुछ बोलेगा? थोड़ा थोड़ा बुझा। थोड़ा बुझे हो? ठीक है, थोड़ा बुझे हो तो समझ में आया। बट देखो अभी इम्पोर्टेंट क्या है कि क्लासेस क्या है, ऑब्जेक्ट्स क्या है, ये दोनों चीज़ समझ में आया तुम लोग को? व्हाट इज क्लास, व्हाट इज ऑब्जेक्ट? ওটা বুঝলাম। কি বলি রিজওয়ান? বললাম যে ক্লাস অবজেক্টটা বুঝেছি। ক্লাস আর অবজেক্টটা বুঝেছিস, ঠিক আছে। আচ্ছা, এবার ক্লাস কাকে বলে বল, তো কেউ একজন বলে আমাকে ক্লাস কাকে বলে। ক্লাস মানে ওয়ান ব্লুপ্রিন্ট, একটা ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট, কোনো একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট, মানে যেটা হচ্ছে ডেফিনেশনস গুলো। অবজেক্টের ব্লুপ্রিন্টকেই ক্লাস বলে। ওকে, আচ্ছা, আর অবজেক্ট কাকে বলে তাহলে? ওই ক্লাসটা থেকে যে একটা কোনো কিছু মানে ওই বানানো হলে সেটা অবজেক্ট। হ্যাঁ, বুঝতে পারলাম, বাট একটু তো লেম্যান হিসেবে হয়ে গেল। অবজেক্ট হচ্ছে একটা দেখ, ক্লাস যেটা হচ্ছে একটা পিস অফ কোড, ঠিক আছে, যেটা একটা অবজেক্টকে তৈরি করার জন্য তার যে প্রপার্টিসগুলো থাকবে সেগুলোকে ডিফাইন করে। ঠিক আছে, এবং সেটাকে বলতে পারি আমরা কোনো একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট বলতে পারি। ঠিক আছে, ওয়ান ওয়ার্ডে কোনো একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট বলতে পারি। আচ্ছা, অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে একটা রিয়েল এন্টিটি। ঠিক আছে, ক্লাস একটা রিয়েল এন্টিটি নয়,
অবজেক্ট হচ্ছে একটা রিয়েল এন্টিটি, ঠিক আছে। অবজেক্টের কি হয়, অবজেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারে, ঠিক আছে, অন্য পিস অফ কোডের সাথে ইন্টারঅ্যাক্ট করতে। অবজেক্ট একটা রিয়েল বিং, যেরকম বললাম না, একটা যেরকম বাড়ির একটা ব্লু প্রিন্ট রয়েছে, সেই ব্লু প্রিন্টটা যেটা আমরা ধরলাম, বা বাড়ির যে ডিজাইনটা রয়েছে এটা তোকে আর্কিটেক্ট করে দেবে, সেই আর্কিটেক্ট যে ডিজাইনটা করে দেবে সেটা হচ্ছে তোর অ্যাকচুয়ালি ক্লাসটা, ঠিক আছে। এবার যখন রিয়েল বিংটা বা যে বাড়িটা তৈরি হলো সেটা হচ্ছে তোর অবজেক্ট। এবার অবজেক্টটা কী হচ্ছে, এবার দেখ অবজেক্টটা আদার জিনিসের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, যেরকম ধরে নে তোর ঝড় আসলো বা কিছু হলো বা হিউম্যান বিংস আসলো, তাদের সাথে প্রত্যেকের সাথে ইন্টারঅ্যাক্ট করার অ্যাবিলিটি কার কাছে থাকে, অবজেক্টসের কাছে থাকে, ক্লাসের কাছে থাকে না। এটা হচ্ছে বেসিক। আচ্ছা, এবার তোকে আরেকটা জিনিস যেটা বুঝতে হবে, দেখ যখন যে আমাদের ডেটাগুলো থাকে, ঠিক আছে, আমি যে ডেটাগুলো রাখি ভেরিয়েবলসে বল বা কনস্ট্যান্ট বল, আমরা যেগুলো ইউজ করতাম, ঠিক আছে, যে মাল্টিপল ডেটার টাইপগুলো যে ইউজ করতাম, ডেটা স্টোর করতাম, পিস অফ ডেটাগুলো যে স্টোর করতাম, সেগুলো যখন ক্লাসে থাকে তখন সেগুলোকে আমরা কী বলি, ফিল্ডস বলি, ঠিক আছে। নামগুলো ইম্পর্টেন্ট, কারণ কি নামগুলো যদি ওদেরকে কেউ টুক করে ধরে না তখন কিন্তু পারবি না, ঠিক আছে। তো এই জন্য একটু জাস্ট মাথায় রাখিস, এবং অনেক জায়গাতে কাজেও লাগবে, ঠিক আছে, নামগুলো খুব ইম্পর্টেন্টও। তো যখন এই যে অবজেক্টসগুলো যেগুলো রয়েছে, এই অবজেক্ট ক্লাসের মধ্যে যে ডেটাগুলো থাকে, সেই ডেটাগুলোকে আমরা কি বলি, ফিল্ডস বলি, ঠিক আছে। আচ্ছা, এই ফিল্ডসের যে ধরে নেব একটা ক্লাস বানিয়েছিস, ক্লাসের থেকে একটা অবজেক্ট বানিয়েছিস, এবার অবজেক্টের মধ্যে ধরে নেব কিছু ডেটা রয়েছে। ধরো এক্সাম্পল একটা স্টুডেন্ট ক্লাস লিখেছি আমি, স্টুডেন্ট ক্লাস থেকে আমি একটা স্টুডেন্টের অবজেক্ট বানিয়েছি, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি শশীর একটা অবজেক্ট বানিয়েছি, ঠিক আছে। এবার ওখানে অবজেক্ট যেটা বানিয়েছি সে এই যে স্টুডেন্ট, ঠিক আছে, ধরে না শশীর একটা রেপ্লিকা ইয়ে ছিল, ক্লাস ছিল, ওখান থেকে আমি একটা শশীর স্টুডেন্ট বানালাম। এবার স্টুডেন্টের যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো আমি ফেচ করার জন্য, ডেটাগুলোকে নেওয়ার জন্য আমি যেই স্পেসিফিক মেথডটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের কি মেথড, কি মেথড কেউ বল, गेट मेथड दादा গেট মেথড ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এবার ধরে নে এবার শশীর নাম যেটা রয়েছে, এবার শশীর নামে ধরে নে কোনো একটা স্পেলিংয়ের মিসপ্রিন্টিং হয়েছে, ঠিক আছে। তো আমি সেটাকে আপডেট করতে চাই, তো আপডেট করার জন্য আমি যে মেথডটা ইউজ করি সেই মেথডটা হচ্ছে আমাদের কি, সেট মেথড, ওকে, গেটার অ্যান্ড সেটার। এবার ধরে নে শশীর অন্য কোনো ডেটার সাথে আমি অন্য কোনো অপারেশন করতে চাই, ঠিক আছে। ফর এক্সাম্পল শশীর একটা হিউম্যান বিং বা একটা স্টুডেন্ট তৈরি হয়েছে, এবার সে রিড করতে চায় বা কোনো কিছু সিং করতে চায় বা কিছু করতে চায়, তো তার জন্য আমি আলাদা আলাদা মাল্টিপল মেথডস বা ফাংশনস বানাতে পারি, ঠিক আছে। ফাংশনসকেই মেথড বলে, আর কিছুই না, ওকে। আই হোপ ইট ইজ ক্লিয়ার। আচ্ছা, আগের দিন আপস্ট্রিম ডাউনস্ট্রিম অনেক কিছু বলেছিলাম, সেগুলো আশা করি বুঝতে পেরেছিস। এবার দেখ আমরা কি করি অ্যাকচুয়ালি, ঠিক আছে। কোনো একটা পেজ অন করি আমি, যে পেজে আমার কোডটা রয়েছে। दादा और बोल। प्रोवाइडर यूज क्या है हाँ, प्रोवाइडर का यूज प्रोवाइडर का यूज़ ये है कि तू जो डेटा को मेरा कह रहा था ना, देख अभी देख क्या हो रहा था। मैं यहाँ पर जो स्टेट था, यहाँ पर जो यहाँ का डेटा था, इस डेटा को अभी हम इस पेज में डायरेक्टली ऐसे फ्लो नहीं कर सकते। अगर फ्लो कर भी सकते तो प्रोवाइडर का काम क्या है कि तेरे को वो ऐप बेसिस में पूरा ऐप में स्टेट मैनेजमेंट प्रोवाइड करता है। प्रोवाइडर का यूज़ समझने के लिए तेरे को पूरा स्टेट मैनेजमेंट समझना पड़ेगा, ठीक है। देख अभी तक जो चीज़ बोला ना कि ये एक ऐप है और ये एक ऐप है, ठीक है। इन दोनों ऐप्स में मैं मतलब सॉरी, दो ऐप नहीं है, दो पेजेस है एक ऐप का, तो दो पेज में अगर मेरे को डेटा ट्रांसफ़र करना है तो मैं ये कर सकता हूँ, ठीक है। अच्छा, अब समझ ले कि मेरा ऐप एक कॉम्प्लेक्स ऐप बन गया, ठीक है। फॉर एग्जांपल जैसे कि ये वाला ऐप है, तो ये इसी को देख ले, इसमें देख कितने सारे स्क्रीन्स हैं, इसमें एक स्क्रीन्स नहीं है, हर एक के पार्ट में जाएगा तो देखेगा तेरे को कितने स्क्रीन्स है, ठीक है। अब इसका अगर मैं विजिट ट्री बनाऊँ तो समझ ले कि बहुत बड़ा विजिट ट्री बनेगा। समझ ले कि एक एक बॉक्स यहाँ पर रहेगा, यहाँ से कुछ ऐसा बॉक्स लगेगा, ठीक है, यहाँ पर कुछ और बॉक्स आएंगे, इनसे भी कुछ और बॉक्स बनेंगे, ठीक है, इनसे कुछ और बॉक्स बनेंगे। समझ ले कि इनसे कुछ और बॉक्स बन रहा है, ठीक है, इससे कुछ और बॉक्स बन रहा है, इससे कुछ और बॉक्स बन रहा है। अब समझ ले कि मेरा ये वाला जो बॉक्स है ना, इसको इससे कोऑर्डिनेट करना है, ठीक है। इन दोनों के बीच में कोऑर्डिनेट करने का जो चीज़ है ना, जो कॉमन डेटा पासिंग होगा, समझ ले कि इसमें कुछ एक चेंजेस हो रहा है, ठीक है। कि कैसे एग्जांपल दें, कि समझ ले कि इसमें तेरा लॉगिन स्क्रीन है, ठीक है। लॉगिन में तूने कहीं तेरे पर नाम एंटर किया है, ठीक है। अब तेरा जो ये नाम है ये तो इसमें रहा ना, इसका डेटा। अब इसका डेटा समझ ले यहाँ पर तेरा का प्रोफाइल बनाया है, हमारा प्रोफाइल यूज़ है, ठीक है। तो प्रोफाइल में तेरा जो नाम है, उस नाम को जो तू यहाँ पर उसने एंटर किया है, तो उस नाम को तेरे को यहाँ पर दिखाना है। तो ये जो डेटा शेयरिंग होगा ना, ये तेरे को करने में प्रोवाइडर हेल्प करेगा। फर्स्ट पॉइंट समझ में आया क्या हुआ, कि ये जो डेटा फ्लो है ये कॉमन पूरा ऐप का एक डेटा एक ही जगह पे मेंटेन रहेगा, ठीक है, जिसमें कि तेरे को आसानी हो। दूसरा, तेरे को कॉमन फंक्शंस बनाने में हेल्प करेगा, ठीक है। समझ ले कि हर एक पेज का अलग अलग प्रोवाइडर बना सकते हो, तो मल्टी पेजेस के भी एक प्रोवाइडर बना सकते हैं, ठीक है। तो तेरे को उसका भी एक चीज़ रहेगा। तीसरा चीज़ जो सबसे ज़्यादा इंपॉर्टेंट होगा, तो तेरे को वो स्टेट मैनेजमेंट में करने में हेल्प करेगा। जैसे कि समझ ले कि तेरा ये जो पेज है, फॉर एग्जाम्पल समझ ले कि प्रोफाइल पेज है, ठीक है।
अब देख प्रोफाइल पेज में समझ ले कि यहाँ पर तेरे को नेम देना है उसका, ठीक है, यहाँ पर तेरे को एड्रेस देना है, ठीक है, ठीक है। अच्छा अब यहाँ पर समझ ले कि उसको उसका फ़ोन नंबर देना है, ठीक है। अब इसको समझ ले कि वहाँ पर उसको कुछ और देना है, और कुछ डेटा देना है, ठीक है। अब इनको जब बनाते हैं हम विजिट में सब एक ही बनाते हैं, ठीक है। समझ ले कि एक स्टेटलेस पेज ले लिए, ठीक है, उसमें हम मल्टीपल विजिट्स बना दिए। अब स्टेटलेस में तो हम चेंज कर नहीं सकते, तो चेंज करने के लिए हमको क्या बनाना होगा, स्टेटफुल बनाना होगा, ठीक है, स्टेटफुल बनाना होगा। अब समझ ले कि यहाँ पर उसका नाम दिया हुआ है, ठीक है। अब देख ये समझ ले नाम यहाँ से लिया हमने, एड्रेस यहाँ से लिया है, फ़ोन नंबर इस पेज से लिया है, ठीक है, नेम इस पेज से लिया है, एड्रेस इस पेज से लिया है, फ़ोन नंबर इस पेज से लिया है। अब तीनों पेजेस का जो डेटा है तू समझ ले, इन तीनों पेजेस का डेटा तू प्रोवाइडर में रख लिया, यहाँ पर तू गेट मेथड लगा के तीनों का डेटा यहाँ पर ले लिया, ठीक है, ओके। अब प्रॉब्लम ये है कि समझ ले कि किसी एक में तेरे को चेंज करना है, समझ ले कि उसको उसका एड्रेस उस एड्रेस में नहीं मंगाना है, किसी और एड्रेस में उसको मंगाना है, ठीक है। अब उसको क्या करना है, उसका एड्रेस चेंज करना है, ठीक है। अब जब उसका एड्रेस चेंज करना है तब एड्रेस चेंज करने के टाइम पे क्या होगा कि अगर तू स्टेटफुल यूज़ करेगा तो एड्रेस में जब भी वो एक वर्ड भी लिखेगा ना, समझ ले कि उसके एड्रेस में JAB कुछ भी लिख रहा है, एक वर्ड भी लिखेगा तो तेरा पूरा पेज जो है वो रीलोड हो जाएगा, सॉरी, ठीक है। तो तेरा जो पूरा पेज है वो पूरा पेज रीलोड हो जाएगा। या फिर नेम में अगर वो कुछ चेंज करना चाहे तो तेरा पूरा पेज रीलोड हो जाएगा। तो मल्टीपल टाइम्स तेरा पेज रीलोड होता रहेगा। समझ में आ रहा है क्या होगा? तो क्या होगा, अगर समझ ले कि तू किसी वेबसाइट में, ठीक है, फॉर एग्जांपल तू किसी वेबसाइट में, यूट्यूब में, वेब से तेरे को समझ में आएगा। समझ ले कि तेरे को कुछ करना है, ठीक है, तो यहाँ पर A लिख रहा है, तेरा पेज रीलोड हो रहा है, B लिख रहा है, फिर से तेरा पेज रीलोड हो रहा है। अभी क्या हो रहा है देख, ABCD तू जो भी चाहना है तू लिख ले, लिख के तू एंटर मार, फिर तेरा पेज रीलोड हो रहा है। तो तेरे को ये जो है ना, ये स्टेट मैनेजमेंट प्रोवाइड करता है कि तेरे को जो भी लिखना है तू कर, ठीक है। तेरे को अगर किसी एक फील्ड में चेंज करना है, जैसे कि यूट्यूब ओपन किया था, तू देख यूट्यूब जब मैंने ओपन किया तब क्या हो रहा था, जब मैं इसमें कुछ लिख रहा था ना, फॉर एग्जांपल इसमें कुछ लिख रहा था, इनमें कुछ चेंजेस हुए, इनमें कुछ चेंजेस नहीं हुए ना। समझ पा रहा है कि मैं क्या बोल रहा हूँ? उसमें क्या होगा कि समझ ले कि तू कुछ लिख रहा है, वो लिखते के टाइम पे इन सब कुछ ये सब चेंज होगा। अब अगर ये सब चेंज होगा, तू समझ ले, तू अभी PC का जो हमारा विंडोज़ में जो वो टास्क मॉनिटर आता है ना, तो उसका टास्क मॉनिटर ऑन करके, टास्क मैनेजर होता है, टास्क मैनेजर ऑन करके देख लेना कि अगर हर बार तेरा पेज रीलोड हो रहा है, जितने बार रीलोड हो जाएगा तेरा रैम पे स्ट्रेन आएगा, ठीक है, तेरा ऐप एफिशिएंट नहीं रहेगा, तेरा ऐप में डेटा पासिंग सही से नहीं होएगा। तो इन सब का ईजी सोल्यूशन प्रोवाइड करता है हमारा फ्लटर, ठीक है। समझ ले कि तू कुछ एक वर्ड लिख रहा है, तेरा पूरा पेज का ये सारे डेटा से रीलोड हो रहे हैं। हर बार अगर जैसे कि मैं रीलोड अगर दबाऊँ तो देख इसका डेटा जैसे चेंज हुआ, ठीक है, कुछ चेंजेस हुए, तो ऐसे ही अगर हर कुछ लिखेगा तो डेटा रीलोड होता रहेगा। तो उसको चेंज करते हैं। जैसे कि मैं अगर ये लिखता हूँ तो सिर्फ ये वाला जो पार्ट है ना, इसको सिर्फ रीलोड करो, कि अगर G लिख रहा है वो सिर्फ G दिखाओ, सिर्फ इसको रीलोड करो, इनको रीलोड करने की ज़रूरत नहीं है, इनको सब अलग अलग रखो। समझ में आ रहा है कि स्टेटफुल में वो हमारा लिमिटेशन है। स्टेटफुल में क्या होता है कि पूरा का पूरा एक साथ रीलोड होगा। इसमें क्या होगा, तू जब इसमें काम कर रहा है तो सिर्फ ये ही पोर्शन रीलोड होगा, बाकी का पोर्शन तेरा स्टेबल रहेगा। बुझते পারলি व्हाट माय पॉइंट? हाँ दादा। বাকিরা বুঝতে পারলি? চন্দন, রিজওয়ান, সুমিত, অচিন্ত, তিতিক্ষা, হ্যাঁ দাদা। হ্যাঁ রিজওয়ান বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। ওকে, এই ছেলেটা সব থেকে জোরে বলে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা এবার দেখ, এবার যদি বুঝতে পারি যে এটা রিলোডটা কী করে হচ্ছে, আই থিঙ্ক পেজের যেটা জিনিস হচ্ছে যে এটা আমাকে মাল্টিপল টাইমসে রিলোড করতে দেয় না, ঠিক আছে। আচ্ছা এবার প্রোভাইডারে যাই, আমার প্রোভাইডারের ডকুমেন্টেশনে যাই একটু, ঠিক আছে। আমি দেখি এক সেকেন্ড প্রোভাইডারের ডকুমেন্টেশনটা করেছি একটু। এবারে আরেকটা জিনিস আছে, এই যে আমি এখানে যে প্রোভাইডার সম্পর্কে বলছি না, এখানে প্রোভাইডার শুধু একটা না, প্রোভাইডারের মতো মাল্টিপল স্টেট ম্যানেজমেন্ট সলিউশন রয়েছে, ঠিক আছে, ব্লকস রয়েছে, স্ট্রিমস রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, ঠিক আছে। আচ্ছা ফিউচার প্রোভাইডার্সের দরকার নেই তোদের আপাতত, প্রোভাইডার বুঝতে হবে। চেঞ্জ নোটিফায়ারটা কি বলবো, ইন্ট কাউন্ট প্রোভাইডার, প্রক্সি প্রোভাইডার, মাই প্রোভাইডার, ঠিক আছে, ওকে, ইজিয়েস্ট বলছি। আচ্ছা তো প্রোভাইডার যখন আমি ইউজ করবো, দেখ প্রোভাইডারে এবার আমার প্রোভাইডার ইউজ করার সময় একটা জিনিস বোঝ, আমি যেটা এখানে বলছিলাম যে প্রোভাইডার ইউজ করার জন্য আমি এখানে কি বলছি, আমাকে একটা কমন একটা এরকম একটা পেজ বানাতে হবে, যে পেজের মধ্যে আমি সমস্ত কাজ করবো, ঠিক আছে। তো আমাকে কি করতে হবে, আমাদের এতক্ষণ রুট ডাইরেক্টরিতে কী করতাম, এটা শুধু লিভ রাখতাম, তাই না। লিভের ভেতরে আমরা যা করতাম, এখানে স্ক্রিন 1 ধরে নিয়ে স্ক্রিন 2 নাম দিয়ে করতাম। এবার আমরা একটু প্রজেক্ট ম্যানেজমেন্টের বিষয়েও শিখবো, কী করে প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে হয়।
আমরা এবার কী করবো, আর লিভ ছাড়া আমরা বড় জোর কী করেছি, লিভ ছাড়া আমরা যেটা বড় জোর করেছি সেটা হচ্ছে আমরা ইমেজেস অ্যাড করেছি, তাই তো? ইমেজেস ওপরে আরেকটা ডাইরেক্টলি ইউজ করতাম, ঠিক আছে? ইমেজেস বা কোনো রিসোর্সেস যদি হতো, সেই ইমেজেস আর রিসোর্সেসকে আমরা আরেকটা ডাইরেক্টলি ইউজ করতাম, ঠিক আছে? এবং সেখানে ইউজ করতাম, ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে যখন অ্যাপটা তোর কমপ্লেক্স হবে তখন তোকে কোনো একটা অ্যাপের আর্কিটেকচার ফলো করতে হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল এমভিসি, মডেল ভিউ কন্ট্রোলার আর এগুলো রয়েছে। আর্কিটেকচারের পরে বলবো নি কীরকম কী আর্কিটেকচার হয়, বাট মধ্যে কথা বলছি। এবার আমরা কী করব, যে আমাদের লিভটা ছিল না, লিভের মধ্যে আমাদের স্ক্রিনস যেটা ছিল, স্ক্রিনসের জন্য একটা আলাদা ফোল্ডার বানাবো অ্যান্ড প্রোভাইডারের জন্য একটা আলাদা ফোল্ডার বানাবো, ঠিক আছে? কিছুক্ষণ পরে মডেলস আসবে, আরও জিনিসগুলো আসবে, তখন ওগুলোর জন্য আলাদা আলাদা করে ফোল্ডার হবে, ঠিক আছে? দেখ যে লিভ যেটা হলো, ঠিক আছে, এটা কিন্তু এর ফাইল, এখানে যে ফাইল ম্যানেজমেন্টটা আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যান্ড খুব এসেনশিয়াল, ঠিক আছে? প্রজেক্টটা কী করে বানাবি, প্রজেক্টটা স্ট্রাকচারিং করাটা, তো এই জিনিসটা ভালো করে বুঝিস, ঠিক আছে? এতক্ষণ আমরা কী করতাম, ফর এক্সাম্পল অ্যাসেটস নিয়েছিলাম, আইকনস, ইমেজেস, কিছু অ্যাসেটস যেগুলো সেগুলো অ্যাসেটসে লাগতাম। এবার লিভের মধ্যে কীভাবে ধরনের কোনো লিস্টস বানাচ্ছিস, মডেলস বানাচ্ছিস, প্রোভাইডার যেগুলো বানাচ্ছিস, স্ক্রিনস বানাচ্ছিস, এতক্ষণ আমরা শুধু স্ক্রিনসের ওপরেই কাজ করে গেছি। তো স্ক্রিনসের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট হচ্ছে অ্যান্ড তার সাথে সাথে প্রোভাইডারের জন্য আরেকটা ফোল্ডার ক্রিয়েট হবে, ঠিক আছে? প্রোভাইডারের একটা ক্লাস ক্রিয়েট হবে কমপ্লিটলি, ওকে? তো প্রোভাইডারে কী হবে, প্রোভাইডারে যখন আমি একটা পেজ বানাচ্ছি, তো প্রোভাইডার পেজে কী হচ্ছে, প্রোভাইডার পেজে সবার আগে যে আমাদের প্রোভাইডার মেন যেটা, ঠিক আছে, প্রোভাইডারে আমাকে একটা পেজ বানাতে হবে। সেই পেজের জন্য আমাকে প্রোভাইডার পেজ, এই যে প্রোভাইডার পেজে আমাকে একটা চেঞ্জ নোটিফায়ার সহ করে একটা ক্লাস বানাতে হবে, ঠিক আছে? আমি একটা নিউ প্রজেক্ট বানাই, ওকে? প্রজেক্টটা ন্যাভিগেট করতে অসুবিধা হবে, নিউ ফ্ল্যাটার প্রজেক্ট বানাই অ্যান্ড দাদা প্রোভাইডার পেজ বলতে মানে আলাদা একটা পেজ বানাবে নাকি? দেখাচ্ছি, দেখ প্রোভাইডার পেজ বলতে প্রোভাইডার আমি এতক্ষণ এই যে এখানে যে বললাম না, এখানটাতে যে ধরুন এখানে আমার একটা পেজে কাজ হচ্ছে, ঠিক আছে? এটা আলাদা পেজ, এখানে একটা পেজ ছিল, এখানে একটা পেজ ছিল, এই দুটোর মধ্যে ডেটা কানেক্ট কে করছিল, এখানকার একটা আরেকটা বলেছিলাম না, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আরেকটা ক্লাস মানে একটা যে ক্লাস যেটা কাজ করছিল, এই ক্লাসটাই হচ্ছে আমার ধরনের প্রোভাইডার পেজ, বুঝতে পারলি? ওই হচ্ছে আমার প্রোভাইডারের কাজটা করবে, ওকে? সো আমি এক কাজ করি, মেনটা এক সেকেন্ড বানিয়ে নিই, 1 মিনিট টাইম দেয় আমাকে, স্টেটলেস অ্যাপ বানিয়ে নিই, যার নাম দিয়ে দিই আমি মাই অ্যাপ, অ্যান্ড তার মধ্যে আমি একটা ম্যাটেরিয়াল অ্যাপ নিয়ে নিই, অ্যান্ড তার মধ্যে আমি হোমের মধ্যে আমি একটা ধরনের এখানকার স্ক্যাফোল্ড নেব না, থাক স্ক্যাফোল্ড নিলাম না, ঠিক আছে? একটা আমি এবার এখানে একটা আরেকটা স্টেটলেস অ্যাপ বানাচ্ছি, ঠিক আছে? স্টেটলেস অ্যাপ বানিয়ে দিই, ধরে নে প্রোভাইডার নাম দেবো না, তো ধরে নে টেস্ট, ঠিক আছে? আমি এখানে টেস্টকে কল করলাম, তো এটা আমার হয়ে গেল, ওকে? ওকে, ক্লিয়ার? আচ্ছা, টেস্টের মধ্যে আমি একটা স্ক্যাফোল্ড বানাচ্ছি, আশা করি এটা বোঝাতে হবে না, এটা সবাই জানিস। স্ক্যাফোল্ডের বডির মধ্যে আমি একটা কী করি, একটা কন্টেনার রাখি আপাতত, ঠিক আছে? অ্যান্ড এটাকে রান করাই, মিনিট। ওকে, এটা রান হোক। আচ্ছা, এটা হোক, আমি যেটা বলছিলাম কি, দেখ এখানে আমাদের যেরকম মেন ডট ডাট রয়েছে না, মেন ডট ডাটে আমরা যেরকম ডিজাইন করছি, ঠিক আছে? এই কমপ্লিটলি মাল্টিপেজড, এবার কনসেপ্টটা শেখাচ্ছি। দেখ এবার আমরা কি করব, নিউ একটা ফোল্ডার বানাবো, ঠিক আছে? নিউ একটা ডাইরেক্টরি বানাবো, এখানে ফোল্ডারকে ডাইরেক্টরি বলে, লিনাক্সে ডাইরেক্টরি বলে, যদি কেউ না জেনে থাকিস ফর দ্যাট, তাদের জন্য এখানে আমি একটা ডাইরেক্টরি বানাবো স্ক্রিনস নাম দিয়ে, অ্যান্ড স্ক্রিনের মধ্যে আমার যে টেস্টটা ছিল, ঠিক আছে? তো টেস্টের জন্য আমি একটা ডার্ট ফাইল বানিয়ে দিই, তো এটার মধ্যে আমার ইউআইগুলো সমস্ত থাকবে, ঠিক আছে? এর মধ্যে, ওকে? অ্যান্ড আমি এর মধ্যে ইম্পোর্ট করে নিই ম্যাটেরিয়ালকে, ওকে? দেখ এবার বিষয় হচ্ছে কি, দেখ প্রোজেক্টকে আমি মডিউলার করবো, আমার ম্যাটেরিয়াল, আমার যে মেনটা ছিল না, মেনের মধ্যে শুধুমাত্র আমার এই যেটা আমার মেন যে মাই অ্যাপটা রয়েছে শুধু সেটাই থাকবে, ঠিক আছে? তাছাড়া কিছু থাকবে না। তাছাড়া যেটা রয়েছে আমার এখানকার যেটা রয়েছে যে টেস্ট অ্যাপটা, ঠিক আছে? ফর এক্সাম্পল এই টেস্টটা আমি আরেকটা জায়গাতে নিয়ে চলে আসলাম, ওকে?
অ্যান্ড টেস্টটাকে এখানে আনার সাথে সাথে আমাকে এবারে টেস্টটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করবো আমি টেস্টকে। ওকে, টেস্ট কোথায় রয়েছে আমার? ফার্স্ট অফ অল যে ফ্লাটারের যে প্যাকেজটা রয়েছে, নাম কি দিয়েছিলাম, প্রোভাইডার, তাই তো? প্রোভাইডারে जस्ट गिव मी अ मिनट, स्क्रीन से টেস্ট ডট ডট। ওকে, ঠিক আছে। দেখ, সো আমার টেস্টের যেটা ছিল, টেস্টটা আমার এখানে এসে গেছে এবং একটু আগে এরার ছিল, টেস্টের একটু আগে আমার এরার ছিল এখানে। তো দেখ, এখানে যে এরারটা ছিল, এই এরারটা বলছিল যে আমি এই টেস্টটা কি সেটা জানি না, ঠিক আছে? সেই টেস্টটা নেওয়ার জন্য আমাকে এই ফাইলটাকে এখানে ইম্পোর্ট করতে হলো। ওকে, তো আমি এখানে টেস্টটাকে ইম্পোর্ট করলাম, অ্যান্ড টেস্টটাকে ইম্পোর্ট করার ফলে এইখানকার যেটা ছিল সেটা আননোনটা চলে গেল। ওকে, এটা আমার একটা ফার্স্ট পেজ গেল। ওকে, একটা কন্টেনার বানিয়েছি আমি, অ্যান্ড কন্টেনারের মধ্যে এক কাজ করছি, আমি কন্টেনার না বলি একটা সেন্টার বানিয়ে দিই, কলাম বানিয়ে এবার একটা জিনিস লক্ষ্য করিস, আমি যেটা কাজটা করবো না, এই গোটা কাজটা আমি একটা স্টেটলেস উইজেটের মধ্যে করবো, ঠিক আছে? স্টেটফুল উইজেটে করবো না, ঠিক আছে? কলামের আমি এক কাজ করি যে এর মেন অ্যাক্সেস অ্যালাইনমেন্টকে আমি সেন্টার করে দিই, অ্যান্ড অ্যাক্সেস অ্যালাইনমেন্টকেও আমি এখানে একটা সেন্টার করে দিচ্ছি। ওকে, একটা খুব নোন ইউআই যেটা আগেও করেছিস, আমি সেরকম একটা ইউআই বানাচ্ছি, ঠিক আছে? চিলড্রেন, অ্যান্ড তার মধ্যে আমি একটা হচ্ছে ধরে না টেক্সট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? টেক্সটের মধ্যে আমি একটা নাম্বার দিয়ে দিই, ধরে না 100। ওকে, অ্যান্ড এখানে এসছে, আচ্ছা শো ডিবাগ ব্যানারটা আসছে, তো শো ডিবাগ ব্যানারটা আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। আমার কথা বুঝতে পারছিস তো? মাঝে মাঝে রেসপন্সও করিস রে। হ্যাঁ দাদা, বুঝে যাচ্ছে, বুঝতে পারছি। শো ডিভাইড মোডটা আমি এখানে ফলস করে দিলাম, ফলস করার পর আমি এখানে টেস্ট অ্যাপটাতে যাই, তো এটা চলে গেলো। দেখ এখানে এটা এসে, এবারে আমি দুটো সেন্টার করেছিলাম, এটা সেন্টারে আসেনি কেন? কারণ কি এটা আমার ফুল স্ক্রিনটা নেয়নি, তো তাই জন্য আমি একটা সাইজ বক্স ইউজ করলাম। সাইজ বক্সে উইডথটাকে আমি ডাবল ডট ইনফিনিটি বানিয়ে দিচ্ছি। মানে একদম ওইখানে একটা ছোট কন্টেনার তৈরি হয়েছে এক ধারটাতে। এবার একটা মিডিলে চলে আসলো, ঠিক আছে? আমাকে বলছে কনস্ট্যান্ট করতে, আমি এখন কনস্ট্যান্ট করবো না, কারণ আমার একটু পরে কন্টেনার লাগবে, আমি এক কাজ করে একটা কন্টেনার নিয়ে নিই। ওকে, তাহলে আর আমাকে বলবে না কনস্ট্যান্ট করতে, ঠিক আছে? আমাকে বলবে এগুলোকে কনস্ট্যান্ট করতে, আমি এটাকে কনস্ট্যান্ট করে দিলাম। আচ্ছা, এবার টেক্সটটাকে কনস্ট্যান্ট করতে বলছি, কিছু পর বলবে না, যাই হোক। আমি একটা 100 সাইজের টেক্সট নিলাম, ঠিক আছে? 100 লেখাটা টেক্সট নিলাম। এবার একটা কাজ করি, আমি একটা ভেরিয়েবল বানিয়ে দিই এখানে। এই ভেরিয়েবল কোথায় বানায় মনে আছে? ওভাররাইডের উপরে না নিচে? উপরে। ঠিক আছে, তো এনটা আমি এখানে একটা নাম্বার নিচ্ছি। ওকে, নাম্বারটার আমি আপাতত এখানে 100 রাখছি, অ্যান্ড আমি এই নাম্বারটাকে এখানে রেফার করছি। এখানে দেখ, এখানে এরর দিতে পারে মাঝে মাঝে, যদি তুই কনস্ট্যান্ট ইউজ করিস, তো কনস্ট্যান্টটাকে উড়িয়ে দিবি, তাহলে এররটা চলে যাবে, ঠিক আছে? ও বলছিল কনস্ট্যান্টটা কনস্ট্রাক্টর, যেহেতু এটা কনস্ট্যান্ট এখানে একটা ভেরিয়েবল রেখেছিস, তো সেই জন্য কনস্ট্যান্ট কনস্ট্রাক্টরটা উড়িয়ে দিতে হবে আমাকে কনস্ট্যান্টটাকে, তাহলে আবার এই কাজ করে যাবে। আর এখানে যেটা আমার 100 ছিল, আই ডোন্ট নিড দ্যাট, আমি এখানে কী করতে পারি, নাম্বার। আচ্ছা, এবার আমার একটা জিনিস বল, আমি যদি এটা খালি নাম্বার করি, এটাকে রান করবে না, এটা দেবে না দাদা, করবে না, স্ট্রিং না, 2 স্ট্রিং করতে হবে, তাই তো? 2 স্ট্রিং যদি করে দিই তাহলে রান করে যাবে। তাহলে হবে। আচ্ছা, এখানে কী বলছে, টেস্টার নট এ কনস্ট্যান্ট কনস্ট্রাক্টর, নট এ কনস্ট্যান্ট কনস্ট্রাক্টর বলছে। আচ্ছা, এখানে যেহেতু কনস্ট্যান্ট কনস্ট্রাক্টর নেই, তো এখানে আমাকে কনস্ট্যান্টটাকে সরাতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, হট রিলোডে বলছে ইনস্ট্যান্ট। আচ্ছা, হট রিলোড হবে না, এবার আমাকে একবার রিসেট করতে হবে। গিভ মি আ মিনিট, রিস্টার্ট করলে পরেই হয়ে যাবে এটা, ঠিক আছে? ওকে, অটো রিসেট হয়ে গেছে, নাম্বারটা চলে এসছে। আচ্ছা, এবার আমি এটা করেছিলাম আমরা আগেও, ঠিক আছে? আমি জাস্ট ওটাকে একবার জাস্ট ইয়েতে করে দিচ্ছি, টেক্সট স্টাইল করছি, অ্যান্ড এটার আমি ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, 30 বানিয়ে দিচ্ছি। ওকে, আর এর থেকে বেশি নয়। এবার আমি চাই কি, এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটাকে আমি চেঞ্জ করবো, ঠিক আছে? কোনো একটা আমি একটা প্লাস আর একটা মাইনাস বাটন দিয়ে দেবো, ঠিক আছে? তার জন্য আমি এই কন্টেনারে যেটা রয়েছে, কন্টেনারটাকে আমি র্যাপ উইথ রো করে দিই, অ্যান্ড কন্টেনারের একটা আমি হাইটে দিয়ে দিই, ধরে নে ফর এক্সাম্পল 50, অ্যান্ড ওয়েডথ দিয়ে দিই ফর এক্সাম্পল 50, অ্যান্ড ডেকোরেশনের বক্স ডেকোরেশন, অ্যান্ড border radius dot circular, অ্যান্ড এখানে আমি ফর এক্সাম্পল 8 দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড border dot all। दादा कह रहे थे कि यहाँ सर्कल ऑफ टर्म्स तो हो जाएगा समझ में नहीं आया क्या हो रहा है। चिल्ड्रन,
बोल रहे हैं यहाँ पर सर्कल अवतार से भी तो हो जाएगा चिल्ड्रन की जगह। सर्कल एवटार लगाएगा तो पूरा सर्कल आएगा। अभी मैं पूरा सर्कल बना नहीं रहा था, तू देख मैं क्या बना रहा था। देख मैं एक बॉक्स बना रहा था, देखा तेरे को। सर्कल एवटार लगाएगा तो ये पूरा तेरे को सर्कल मिलेगा। अब मिल जाएगा। हाँ, अगर तेरे को सर्कल बनाना है तो तू सर्कल बना सकते हैं। अगर तेरे को मैं जैसे बना रहा था कि इसको एक आउटलाइन वाला मतलब आउटलाइन वाले बॉक्स बना रहा था। तो अगर मैं इसको समझ ले कि 50 है ना, तो इसका रेडियस में अगर 25 कर दूँ तो देख सर्कल आ गया। और मैं सर्कल बना नहीं रहा था, मैं थोड़ा सा उसको समझ ले कि टिंट दे के कि ऐसा एक बॉक्स बना रहा था कि जो कि ओके ऐसा, ठीक है। चल अभी मैं इसको कमांड डी दे देता हूँ, तो फिर आई विल गेट बोथ। एंड एक काम करता हूँ मैं एक पैडिंग लगा दे क्या, पैडिंग लगा देते हैं, पैडिंग एंड लेट मी यूज़ 30 पैडिंग। ओके एंड इसमें मैं एक काम करूँगा कि इसका जो है इसका अलाइनमेंट जो है इसका अलाइनमेंट को थोड़ा सा चेंज कर देता हूँ। एंड इसका मेन एक्सेस अलाइनमेंट स्पेस इवनली यूज़ कर देता हूँ मैं। देन मेरे को 2 बॉक्सेस मिल गए, ठीक है। देख मैं एक्सपेंडेड भी नहीं यूज़ किया, ठीक है। बिना एक्सपेंडेड यूज़ किए मेरा काम हो गया। क्या किया मैंने यहाँ पर पैडिंग यूज़ किया है 30-30 का, ठीक है। जस्ट के मिनट का आ गया, हाँ ये देख मैंने यहाँ पर 30-30 का दोनों तरीके से पैडिंग यूज़ किया है। फिर इसका जो बीच का जो मिला मेरे को, मैं इसमें इसका मेन एक्सेस स्पेस इवनली कर दिया। तो इधर भी जितना स्पेस आएगा इधर भी आएगा, उधर इधर भी आएगा, सेम स्पेसेस मिलेगा, ठीक है। तो मैं स्पेस इवनली कर दिया तो मेरे को ये मिल गया, ठीक है। तो अभी एक काम करते हैं, इसके अंदर एक आइकन दे देते हैं। समझ में आ रहा है ना, मैं ये कर भी चुका हूँ, पहले भी कर चुका हूँ। पर मैंने क्या किया था, पहले स्टेटफुल लगा के किया था, है ना, कि जिससे कि ऐड माइनस हो। अभी हम क्या करेंगे, इसको प्रोवाइडर लगा के करेंगे कि प्रोवाइडर से कैसे काम होता है, ठीक है। आइकन डॉट होता है ना, आइकन्स यार ऐड, ठीक है। ये मेरा पहला आइकन, ठीक है। अभी इसको मैं कॉपी कर लेता हूँ, शिफ्ट आप, चलो ठीक है, सी से कॉपी कर दिया। मैं इसको इसके चाइल्ड में भी डाल दूँगा। और इसमें मेरे को ऐड नहीं करना है, इसमें मेरे को क्या करना है, माइनस करना है ना, तो सब्सट्रैक्ट करना है। तो उसका क्या होता है, सब्सट्रैक्ट से आता है मिनिमाइज है सर, मिनिमाइज है, MI लगता है नहीं मिनिमाइज नहीं है, मिनिमाइज नीचे आएगा, देख अभी ये नहीं चाहिए। देख ही लेते हैं, ढूंढ ही लेते हैं। मिनिमाइज से नहीं आता यार, मिनिमाइज का अलग आता है। रिमूव दादा रिमूव। ठीक है चलो 2 बन गया मेरा। अभी मैं इसके अंदर कुछ और किया नहीं हूँ, तो एक काम करता हूँ, मैं छोटा सा एक काम कर सकता हूँ, पता नहीं अच्छा लगेगा कि नहीं, बुरा लगेगा। कलर दे देते हैं इसमें, कलर ग्रीन दे देते हैं इसमें, एंड थोड़ा सा लाइटेस्ट ले लेते हैं, उसमें इसका शेड 100 कर देता हूँ मैं, एकदम लाइट सा एक ग्रीन। ओके अच्छा भी लग रहा है, हाँ ठीक है चलो। एंड सेम मैं इसको में भी कलर दे देता हूँ, रेड दे देता हूँ। एंड इसका भी ओपेसिटी में 100 कर देता हूँ। ओके तो एकदम स्लाइटली रेड एंड स्लाइटली वो कर दिया मैंने। और मैं पूरा ऐप का एक कलर दे देता हूँ, बैकग्राउंड कलर कर देता हूँ मैं, समझ लीजिए ग्रे को एकदम ग्रे का लाइट शेड 200 दे देते हैं, ठीक है। थोड़ा सा या फिर 300 दे देते हैं, ठीक है ना। अच्छा टेक्स्ट का कुछ कलर दे क्या, हाँ या फिर ब्लैक ही सही है, ब्लैक ही सही है, चलो ठीक है। अभी हमारा UI मोटा मोटी तैयार है। बट अभी क्या है कि अभी अगर मैं इसको टैप करूँ ना और इसको टैप करूँ, कुछ नहीं होगा। हमारा टैप काम कैसे होता था, हमारा काम ऐसे होता था कि ये जो कंटेनर्स है ना,
इन कंटेनर्स के ऊपर हम लोग क्या करते थे, जेस्टर डिटेक्टर लगाते थे, है ना। एक नया विजिट कर देंगे हम लोग, विजिट में क्या कर देंगे हम, जेस्टर डिटेक्टर ले लेंगे, ठीक है ना। अब जेस्टर डिटेक्टर के बाद क्या करेंगे हम लोग, यहाँ पर ऑन टैप लगाएंगे कि जब इसमें टैप होएगा कि क्या है, हेलो क्या कुछ बोल भी, क्या वो ऑन टैप क्यों नहीं आ रहा है, क्या हो गया यार। कभी कभी एरर आएगा, ठीक है। अच्छा ले, मैं ऑन टैप लगाने के बाद हम लोग क्या करते थे, हम लोग सेट स्टेट यूज़ करते थे ना, सेम जैसे कि वहाँ पर यूज़ करिए थे पिछले वाले ऐप में, सेट स्टेट यूज़ करते। पर अभी अगर तू सेट स्टेट यूज़ करने की कोशिश करेगा ना तो तेरे को मिलेगा नहीं। सेट स्टेट अगर तू यूज़ भी कर लेगा तो तेरे को एरर देगा कि तू सेट स्टेट यूज़ नहीं कर सकता, या फिर ये देख ये डार्क कलर का हो जाएगा, क्योंकि सेट स्टेट जो होता है ना, सेट स्टेट हम लोग यूज़ नहीं कर सकते। सेट स्टेट करके हम क्या करते थे, यहाँ पर नंबर को प्लस प्लस कर देते थे, है ना। ये आसान था जो कि हम लोग स्टेटफुल में करते थे। अभी बात ये है कि सेट स्टेट को हम लोग यूज़ नहीं कर सकते, ठीक है। सेट स्टेट वी कांट यूज़ दैट, क्योंकि ये सिर्फ स्टेटफुल का प्रॉपर्टी है। तो हमको क्या करना पड़ेगा, हमको इसके लिए ये जो वेरिएबल है ना, यहाँ पर जो नंबर हम लोग लिए हैं, इस नंबर को हमको एक प्रोवाइडर बनाना पड़ेगा इसका, जो कि प्रोवाइडर देगा। और हमको इस ऑन टैप करने पे मेरे को प्रोवाइडर का डेटा चेंज करना है, ठीक है। डेटा चेंज करके यहाँ पर डेटा लाना है। ओके, कैसे करेंगे अभी हम देखें। अभी हम क्या करेंगे कि एक प्रोवाइडर क्लास बनाएंगे, जैसे कि यहाँ पर बनाया था, देख यहाँ पर जैसे प्रोवाइडर का हम क्लास बनाए थे ना, ऐसे पहले एक फ़ोल्डर बनाएंगे सेम, ठीक है। तो मैं एक प्रोवाइडर नाम का फ़ोल्डर बना दूँगा, डायरेक्टरी, ओके। एंड प्रोवाइडर में तो समझ ले कि कोई भी एक डाट फाइल कुछ भी दे सकता हूँ, आई कैन डू इट। फॉर एग्जांपल नंबर ही दे देते हैं और टेस्ट नंबर प्रोवाइडर। নর্মালি কনভেনশন হচ্ছে এটা যে নামটার পরে, ঠিক আছে, ওটার নামটা হচ্ছে এরকম করে দেওয়া হয়, ঠিক আছে, নাম্বার প্রোভাইডার আর সামথিং প্রোভাইডার লিখে দেওয়া হয়, যাতে ফাইলটাকে ডিস্টিংগুইশ করা যায় ইজিলি, ঠিক আছে, আইডেন্টিফাই করা যায়, ঠিক আছে। তো আমি এখানে একটা প্রোভাইডার বানিয়ে নিয়েছি, এখানে একটা নাম্বার প্রোভাইডার বানিয়ে দিয়েছি, ওকে। আচ্ছা, এবার নাম্বার প্রোভাইডারে আমাকে একটা ক্লাস বানাতে হবে, ঠিক আছে, সিমিলারলি অ্যাজ যেরকম আমার এখানে বানানো ছিল, ঠিক আছে, সেম এরকম একটা ক্লাস বানাতে হবে। ক্লাসের আমাকে একটা নেম দিতে হবে, ঠিক আছে। এবং ক্লাসের জন্য বানানোর জন্য আমাকে একটা ফাউন্ডেশন লাইব্রেরি হয়, ঠিক আছে, একটা ফাউন্ডেশন বলে একটা প্যাকেজ হয়, ঠিক আছে। ইম্পোর্ট করতে হবে ফাউন্ডেশনকে, ঠিক আছে। ফাউন্ডেশন আমার কিছু এসেনশিয়াল জিনিস থাকে সেগুলো প্রোভাইড করে, সেই এসেনশিয়াল যেটা ফাউন্ডেশন প্রোভাইড করে সেটা হচ্ছে আমার চেঞ্জ নোটিফায়ার বলে একটা জিনিস থাকে, চেঞ্জ নোটিফায়ার, ঠিক আছে। নোটিফায়ার কি, চেঞ্জ নোটিফায়ার কি, এগুলো পরে আসছি, বাট একদম বেসিক্স দেখাচ্ছি, ঠিক আছে, জাস্ট ওয়ার্কিং দেখাচ্ছি, আশা করি ওয়ার্কিংটা বুঝতে পারবি। কী হলো, এখানে আমি একটা ক্লাস বানালাম, ক্লাসের একটা নাম দিয়েছি, ক্লাসের নামের পরে দিয়েছি উইথ চেঞ্জ নোটিফায়ার, ঠিক আছে, আমাকে এটা লিখতে হবে, ওকে, উইথ চেঞ্জ নোটিফায়ার। কী করে করবো, আমি একটা ক্লাস বানাবো, ঠিক আছে। ক্লাসের নাম আমি নর্মালি লোকে এটাই করে যে এখানে যে নামটা রয়েছে, ঠিক আছে, নাম্বার প্রোভাইডার উইথ চেঞ্জ নোটিফায়ার দিয়ে এটা একটা ক্লাস তৈরি করলাম, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে কি নাম্বার প্রোভাইডারে ইউজ করা হয়, বাট এখানে অন্য কিছু ইউজ করতে পারিস, ওকে। তো তোর যেটা ইচ্ছে করে ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, যে কোনো নাম ইউজ করতে পারিস, ওকে। উইথ চেঞ্জ নোটিফায়ার হলো। এইবার এখানে আমি ডেটা ফিল্ডগুলো বানাবো, তারপরে গেটার অ্যান্ড সেটার বানাবো। কী করে হবে দেখাচ্ছি। এবার ডেটা ফিল্ড যেটা হলো, ফর এক্সাম্পল আমার এখানে ডেটা ফিল্ড কী ছিল, এই নাম্বারটা, আমি এই নাম্বারটা এখান থেকে সরিয়ে দেবো। আমার ইউআইতে কোনো রকম লজিক্যাল পার্ট থাকবে না, ঠিক আছে। আমার যত লজিক্যাল পার্ট থাকবে সমস্ত কিছু আমি সেগ্রিগেট করে দেবো, আলাদা আলাদা করে দেবো, লজিক্যাল পার্টটা কমপ্লিটলি আলাদা থাকবে, ঠিক আছে। তো আমার এখানে লজিক্যাল পার্টের জন্য আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, ওকে। এবং এই ভেরিয়েবলের ডেটা নেওয়ার জন্য আমি একটা গেট নিয়ে নিলাম, গেট বলে একটা ফাংশনই হয়, যেটা আমি বলেছিলাম গেটার, ঠিক আছে। গেটে এখানে তুই যেটা নাম দিবি এবং সেপরে আন্ডারলাইন করে সেই ইয়েটার নাম দিতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এটাকে আমাকে প্রাইভেট করতে হয়, ওকে, প্রাইভেট নাম্বার, ওকে। সো গেট, আমি এখানে ধরে নাম্বার দিয়ে দিলাম, ওকে। গেট নাম্বার ইকুয়ালস টু আমার এখানে যে নাম্বারের যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা করে দিলাম, তাহলে কী হবে, নট ইকুয়ালস টু এটা করতে হয়, ঠিক আছে। তো কী হবে, এই যে এখানকার যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা আমি এই নাম্বারের থ্রু পেতে পারি। কী করে পাবো দেখ,
আমি যদি এখন প্রেজেন্টলি দেখ এখানে আমাকে একটা ইয়ে দিচ্ছে যে এটার যে ইয়েটা রয়েছে অ্যাক্সেসটা রয়েছে সেটা অ্যাক্সেসটা নট অ্যালাউড, ঠিক আছে। এটার অ্যাক্সেস পেতে হলে আমাকে কী করতে হবে, আমাকে ফার্স্ট অফ অল এখানে প্রোভাইডারের জন্য আরেকটা জিনিস বানাতে হবে, সেটা হচ্ছে কনজিউমার, ঠিক আছে। কনজিউমার কি, চেঞ্জ নোটিফায়ার কি, সেটা বোঝাতে পারি আমি এটা বলেছিলাম আগের দিন, মনে আছে? কনজিউমার কি, চেঞ্জ নোটিফায়ার কি মনে আছে কি? হোয়াট ইজ কনজিউমার, হোয়াট ইজ চেঞ্জ নোটিফায়ার? আগে কোডে একবার দেখিয়ে দেবো, তারপরে বলি, দেখিয়ে দিই একবার না। এটাকে কী করবো, আমি এটাকে কেটে দেবো, ওকে। এটাকে কেটে দিয়ে আমি একটা কনজিউমার বানাবো, স্ট্রিম কনজিউমার নয়, জাস্ট কিপ মি মিনিট, কিছুটা গন্ডগোল করলাম নাকি? কনজিউমার, নর্মাল কনজিউমার দিচ্ছে না কেন আমাকে? ওখানে কন্টেনার ভেতরে নিয়ে এসে সেইগুলো কি না, এমন তো হওয়ার কথা নয়। নর্মাল কনজিউমারটা দিচ্ছে না কেন? ভাই কনস্ট্যান্ট কনজিউমার অ্যান্ড কনজিউমারের মধ্যে আমাকে লিখতে হবে যে আমি কোন প্রোভাইডারটা ইউজ করতে চাই, সেটা হচ্ছে আমার নাম্বার প্রোভাইডার যে ডেটাটা আমি ইউজ করতে চাই। এবার সেই কনজিউমারের আমাকে এখানে একটা বিল্ডার বানাতে হবে, ওকে। জাস্ট আমি এখানে এরকম করে বানিয়েছিলাম, একটা বিল্ডার বানাতে হবে, বিল্ডারের মধ্যে আমাকে রিটার্ন করতে হবে কিছু ডেটা, ঠিক আছে। এখন যদি মাথায় না ঢোকে জাস্ট ইগনোর মার, ঠিক আছে। জাস্ট যেটা বানাচ্ছি যে একবার জাস্ট দেখে নে, ঠিক আছে। আর তো যদি মনে নাও থাকে কোনো অসুবিধা নেই, জাস্ট একবার বানানোর পরে না তো সেটাকে যদি রেফার করিস কন্টিনিউয়াসলি কোনো অসুবিধা নেই, ওকে। ইউ ক্যান ডু ইট লাইক, এটা হয়ে গেল, বিল্ডার করে দিই, রিটার্ন করে দিই, বাস তোকে শুধু জানতে হবে যে কী হচ্ছে, ওকে। এখানে আমি বিল্ডার ইউজ করলাম, একটা কনটেক্সট প্রোভাইডার চাইল্ড, ঠিক আছে। এগুলো কী আছে প্রত্যেকটার মানে বোঝাচ্ছি। এখানে আমি রিটার্ন করবো, অ্যান্ড রিটার্ন করবো আমি টেক্সটটাকে, বাহ আমি টেক্সটটাই হারিয়ে ফেলেছি, আমার কাছে টেক্সটের ইয়েটাই নেই আর, টেক্সট ওটা নিয়ে আসি পর থেকে, ওটাই হারিয়ে ফেলেছি, ঠিক আছে। অ্যান্ড কমান্ড ভি অ্যান্ড টেক্সটটা নিয়ে নিই আমি, অ্যান্ড আমাকে এই টেক্সটটাকে এখানে রিটার্ন করতে হবে, ওকে। আচ্ছা, নাম্বার ডট টু স্ট্রিং, আচ্ছা নাম্বার ডট টু স্ট্রিং এখন নেই। অ্যান্ড কনজিউমার আমাকে এখন এরার দিচ্ছে কারণ কি আমি এখানে প্রোভাইডারটাকে ইম্পোর্ট করিনি, ঠিক আছে। ইনস্টলেশনে যাই, প্রোভাইডার ফাইলটাকে নিতে হবে ইনস্টল, কারণ কি যখন আমি প্রোভাইডার ইউজ করছি এখানে তো আমাকে আই শুড মেনশন দিস থিং, ওকে। আমি এটাকে মেনশন করে দিলাম, তো এখানকার একটা চলে যাওয়ার কথা, সেন্ড ডিফাইন্ড দ্য টাইপ টেস্ট প্রোভাইডার প্যাকেজ। আচ্ছা আমি প্রোভাইডারকে ইনস্টলও তো করিনি, ইম্পোর্ট করছি, হ্যাঁ প্রোভাইডারকে আমি ইনস্টল করে নিই, প্রোভাইডারকে ইনস্টল করে নিই, প্রোভাইড কোড নট এক্সিকিউটেড, দেন আমাকে string.yml এ যাই, 49 এর নিচে আমি আমার ডিপেন্ডেন্সি নিলাম, পাব আপগ্রেড হয়ে যা ভাই। Package may list itself dependency, package may not list itself dependency, কি হলো ভাই, কি হলো, ডিপেন্ডেন্সিস নিচ্ছে না কেন? ফিনিশড এক্সিট কোড 65, দাদা ওইটা প্যাকেজটা ইম্পোর্ট করতে হবে, প্যাকেজটা ইম্পোর্ট করছি, ইম্পোর্ট নিচ্ছে না, টার্মিনালে নিল না, গেট ডিপেন্ডেন্সিতে নিল, কারাপ্ট হয়ে গেছে ফাইলটা। 6.4 নিচ্ছে না, প্রোভাইডার প্যাকেজে কোনো গন্ডগোল আছে কি? 6.4 না নিলে 6 নে, গেট 6ও নেবে না, এক্সিট কোড কিছুটা করছে, গেট ডিপেন্ডেন্সি করে দিতে হবে, মানে কোনো একটা কারণে নিচ্ছে না, এটা দিচ্ছে। Wow. Do one thing, let me command X করে নিই, and sorry command Z করে আমি কমেন্ট করে দিই, and now let me try it once again, এবার দেখি
6.4 নিয়ে তো নেওয়া উচিত, কেন যে নিচ্ছে না কি বলবো। আপগ্রেড কপি কর, চল যাই এরর সলভ করি, দেখি কি হলো। কারো কোনো আইডিয়া আছে কি এরর হলো? স্ট্যাক ওভারফ্লোতে যাই, স্ট্যাক ওভারফ্লোতে কি বলছে, সেট করতে আইকন সেম প্রবলেম আমার মতনই। আচ্ছা সেম প্রবলেম বলছে আইকন দেয় সেম প্রজেক্ট। আচ্ছা আমার প্রজেক্ট নেম যেটা হয়েছে না, আমার প্রজেক্ট নেমটা সেম আছে লাইব্রেরি নেমের জন্য, সেই জন্য হচ্ছে না। আমি কারণ কি এখানে প্রোভাইডার নামে এটা প্রজেক্ট বানিয়ে দিয়েছি, তো সেই জন্য হবে না। পাও তাহলে উপায়, আমাকে আরেকটা বানাতে হবে প্রজেক্ট এখন, তার মধ্যে এটার কোডটাকে নিয়ে যেতে হবে। নিউ ফ্লাটার প্রজেক্ট, পি টেস্ট নাম দিয়ে দিই, ফিনিশ। নিউ বানাতে হবে, নিউ একটা বানাতে হবে। ওকে ওকে, তো মেনটা নিয়ে যাই। আর এই টেস্টে কমান্ড এফ, তো এবার বলছে টেস্ট জানে নাকি, টেস্ট তো জানার কথা নয়, টেস্ট আমাকে নিতে হবে। এটা হচ্ছে আমার টেস্ট ফাইলটা, তো টেস্ট ফাইলটাকে চলো তুলি অ্যান্ড লেটস গো হেয়ার অ্যান্ড লিভের মধ্যে আমাকে একটা স্ক্রিন বানাতে হবে, স্ক্রিনস ফোল্ডার। বানাম ভুল দেখলাম মনে হচ্ছে, যাই হোক কোনো অসুবিধা নেই, বানাম দিয়ে আর কি নাম দিয়ে দিই আমি টেস্ট, অ্যান্ড এখানে আমি এটা ইম্পোর্ট করে দিই কোডটা। ওকে অ্যান্ড মেনে আমার এটা রয়েছে, মেনে আমাকে বলবে টেস্ট জানে না, কারণ কি আমাকে টেস্টটাকে এখানে এখন ইম্পোর্ট করতে হবে। নিয়ে নেব আমার নিচ্ছে না, আচ্ছা তো আমাকে ম্যানুয়ালি ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট প্যাকেজের নাম রয়েছে আমার পি টেস্ট, তাই তো পি টেস্ট অ্যান্ড দেন কমান্ড স্পেস সরি পি টেস্টের পরে কি ছিল, স্ক্রিনস অ্যান্ড টেস্ট নিয়ে নিয়েছে। অ্যান্ড এর মধ্যে আমাকে এবার প্রোভাইডারকে ইম্পোর্ট করতে হবে, যেটা আমার ওখানে ইম্পোর্ট হচ্ছিল না, বিকজ আমার প্যাকেজের নাম আর লাইব্রেরির নাম সেম ছিল। টার্মিনালে যাই অ্যান্ড ওকে টার্মিনাল দরকার আমার, সেম এরর দিচ্ছে কারণ কি আমার প্রোভাইডার খোলা আছে তাই জন্য। আচ্ছা আমি প্রোভাইডারটা বন্ধ করে দিলাম, ঠিক আছে। ও আচ্ছা প্রোভাইডার ক্লাসটাও নিয়ে চলে আসি তাহলে এখানে কপি করে আগে, অ্যান্ড প্রোভাইডার যে জিনিসটা বানিয়েছিলাম এই গোটা জিনিসটাকে কাট করে পেস্ট করে দেবো কি, ওকে কাট করে পেস্ট করে দিলাম গোটাটাকে, অ্যান্ড প্রোভাইডারটাকে বন্ধ করে দিই। ওকে অ্যান্ড নাও ওপেন টার্মিনাল, অ্যান্ড এবার টার্মিনালে আমি দিই, আশা করছি আই এম হোপিং যেটা হয়ে যাবে। হয়ে গেছে, সো নাও আই গট প্রোভাইডার, ডিপেন্ডেন্সিস এসে গেছে। নাও এবার যদি আমি টেস্টে যাই অ্যান্ড নাও আমি যদি এবার এটাকে আনকমেন্ট করি তাহলে এরর দেওয়ার কথা না, এটাকে আনকমেন্ট করতে হবে। সো দেখ এবারও কনজিউমার কি জানে, এবারও বলছে আমি চেঞ্জ নাম্বার প্রোভাইডার কি আমি জানি না, তো ওকে আমাকে নাম্বার প্রোভাইডারটা দিতে হবে। নাম্বার প্রোভাইডারে পেয়ে গেছে। এবার নাম্বার প্রোভাইডারে যে নাম্বার রয়েছে এখানে আমি নাম্বার 2 স্ট্রিং করেছি না, এবার বিষয় হচ্ছে এই প্রোভাইডারের যে নাম্বারটা রয়েছে এই প্রোভাইডারের নাম্বারটা আলাদা। এই প্রোভাইডারের নাম্বারটা পেতে গেলে কী করতে হবে আমাকে, এই প্রোভাইডারের নাম্বারটা পেতে গেলে আমাকে এখানে দেখ এখানে কনটেক্সট ইউজ করা হয়েছে। কনটেক্সট কি জানিস, কনটেক্সট হচ্ছে আমাদের ভিজিট ট্রিতে কোনো একটা ভিজিটের যে লোকেশনটা হয় সেই লোকেশনটা দেখা যাচ্ছে কনটেক্সটে, বলতে পারিস ভিজিটের অ্যাড্রেসটাকে কনটেক্সটে, ঠিক আছে।
প্রোভাইডার প্রোভাইড করা হচ্ছে কোনো একটা এখানে যে প্রোভাইডারটা রয়েছে আমি এখানে প্রোভাইডারও লিখতে পারি, যা ইচ্ছা লিখতে পারি। এর মধ্যে হয়তো একটা ডেটা প্রোভাইড করে, সেটা আমি নাম দিয়েছি প্রোভাইডার। এখানে আমি চাইলে পিও ইউজ করতে পারি আর অন্য যে কোনো জিনিসও ইউজ করতে পারি। তো এটা হচ্ছে ব্যাপার। আর তারপর এখানে আমি চাইল্ড ইউজ করেছি। চাইল্ড ইউজ করার রিজন হচ্ছে বিকজ এটা হচ্ছে যে চাইল্ড যেটা রয়েছে, আমি সেই চাইল্ডে আমি ডেটাটাকে প্রোভাইড করছি। ওকে, যেহেতু আমি এখানে প্রোভাইডার লিখেছি, তো আমাকে কী করতে হবে, প্রোভাইডার ডট গেট প্রোভাইডার ডট নাম্বার। ওকে, এটা আমার নাম্বারের ডেটটা ছিল এবং এদের ইন্টিজারে, তো এটাকে আমাকে 2 স্ট্রিং করতে হবে। অ্যান্ড আমি যদি রান করি তো আমি ওই ডেটাটা পেয়ে যাবো। ওকে, এবার এখানে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কি জানিস, এখানে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তোকে এখানে অনেক কিছু আছে এগুলো জানিস না, ঠিক আছে, এরকম কনজিউমার কি জানিস না, আরও অনেক কিছু রয়েছে এগুলো জানিস না। বাট এখানে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা আরেকটা ফাইলে ডেটা বানিয়ে এই ফাইলে ডেটাটাকে রেফার করতে পারছি। বুঝতে পারলি? এখানে কিছু কিছু জিনিস রয়েছে, এরকম কনজিউমার কি, নাম্বার প্রোভাইডার কি, আমি কি লিখলাম, এই বিল্ড কনটেক্সট মনটেক্সট, এগুলো জিনিস জানিস না। বাট আমি জাস্ট ওয়ার্কিংটা একবার দেখিয়ে দিতে যাচ্ছি যাতে তোরা হ্যাংটা পেয়ে যাস। তারপরে আমি কন্টিনিউ মানে যেগুলো যেগুলো জিনিস রয়েছে সেগুলো বোঝাচ্ছি এক এক করে, জাস্ট একবার দেখে নে, ঠিক আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ আরে বলছি ওই পেজটার প্রবলেম না, প্রবলেম এখন আসলে অন্য পেজটা জিজ্ঞেস করবো বলে। তুই আমাকে যখন ধর ওই পেজগুলো পাঠিয়েছিস, যেমন ধর এই পেজের পর ওই পেজটা, পিঙ্ক পেজের পর এইটা, তুই তো পাঠিয়েছিস আমাকে, তুই সরি আচ্ছা, যেটুকুনি বললাম সেই জায়গাগুলো বুঝতে পেরেছিস? সেই জায়গাগুলোতে কোনো অসুবিধা হয়েছে? কোন পেজটা কোনো কিছু বোঝা যাচ্ছে না, আমি তোকে একবার বলছি, তুই একবার শুনে নে। হ্যাঁ, না দাদা, আপাতত কিছু তো হয়নি, এবার কোড করার সময় দেখা যাক। কোড করার সময় দেখা যাবে, মানে যেগুলো যেগুলো মানে হ্যাঁ বল। মানে নিজের থেকে যখন করবো তখন যদি অসুবিধা, তাহলে ভিডিওটা একবার দেখতে হবে। মানে অনেক কিছুই তো বললে না, আবার কি এরর দিয়ে দিচ্ছে। আর কি বলেছে, could not define recorded container ঘন্টা ঘন্টা অনেক কিছু বলেছে। রেন্ডার ওভারফ্লো পিক্সেল ওভারফ্লো। 1 2 3 ওই তিনটে পেজ লাগবে। প্যাডিংকে হাটিয়ে দিই, প্যাডিংটা 0 করে দিই, দেখি এবার। মানে ফার্স্টে 1 2 3 ওই তিনটে পেজে প্রথম মানে একদম নম্বর ওভার যাওয়াটা কনসিডার ভিজিট। তারপরে এবার কোন পেজ থাকবে সেইটা থেকে বলবো না, কি হলো? এরপর থেকে পুরোটা হচ্ছে মানে গুলিয়ে গেছে, কারণ তুই প্রথম পাঠিয়েছিস তো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কিছু একটা এরর দিয়েছে, এররটাই বুঝতে পারছি না। হ্যালো, স্পেসিফিকলি কন্টেইনার। হ্যাঁ আমি বলছি 3 নম্বর পেজের পর থেকে কোন পেজ থাকবে আমাকে সেটা বল। আচ্ছা, এটার তো প্যাডিংয়ের গল্প না। মানে ফার্স্ট ও আচ্ছা, ওকে আই আন্ডারস্ট্যান্ড। প্রবলেম হচ্ছে তুই আবার পিডিএফটা খুলে আমাকে মুখে বলে দে, তাহলে আমার সুবিধা হবে কারণ দেখতে, কারণ এটা যেটা রয়েছে না, এটাকে আমাকে মোস্ট অফ কন্টেনারের মধ্যে দিতে হবে। টাইপ করে করে এবার সেগুলো পেজ ওকে ঠিক আছে কন্টেনারে দিলাম একটা, অ্যান্ড ফর এক্সাম্পল আমি উইথ দিয়ে দিয়ে 200 অ্যান্ড হাইট দিয়ে ধরেন 200। অসুবিধাটা হওয়ার পর চলে যাওয়া উচিত। তবুও রেন্ডার ওভারফ্লো আছে। বিল্ড কনটেক্সট দ্যাট প্রোভাইডার নাম্বার প্রোভাইডারটাকে ইম্পোর্ট করা নেই, করা আছে তো, একটা নাম্বার প্রোভাইডার ইম্পোর্ট করা আছে, ফাউন্ডেশন লাইব্রেরি সবই তো ইউজ করলাম। তাহলে কেন কুড নট ফাইন্ড বলছে, কী অসুবিধা? এটা তো ঠিকই প্রোভাইড করলাম রে, কি এরর দিয়ে দিল আবার? বিল্ড কনটেক্সট প্রোভাইডার চাইল্ড রিটার্ন করলাম। Provider main data from the hot reload, hot restart.
কন্টেনার দিয়ে দিলাম, সাইজ বক্সও তো আছে, শুড ওয়ার্ক। ভাই why it is not working? প্রোফাইল ইস গন্ডগোল করেছি না তো, ইন্টিজার ডেটা টাইপ দুটোই দেওয়া রয়েছে। অসুবিধা তো হওয়ার কথা নয়। সবই তো ঠিক আছে, এরটা দিচ্ছি কি could not find to get the version about this one budget. Start. ও আচ্ছা 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 আচ্ছা, গুড গুড গুড, আন্ডারস্ট্যান্ড। আরেকটা জিনিস করতে হয়, ভুলে গেছিলাম যেটা, সেটা হচ্ছে কি আমাদের মেন ডট ডাট যেটা ফাইল থাকে না, সে মেন ডট ডাটে আমাকে এখানে একটা জিনিস করতে হচ্ছে, আমাকে প্রোভাইডারটাকে মেনশন করতে হয়, ঠিক আছে? এটা দুরকম করা হয়, সিঙ্গুলার প্রোভাইডারকে মেনশন করা যায় আর মাল্টি প্রোভাইডারকে মেনশন করা যায়, ঠিক আছে? মাল্টি প্রোভাইডারকে মেনশন করে তার ভেতরে হচ্ছে হোম দিতে হয়, ঠিক আছে? তো সেই জিনিসটা আমি করতে ভুলে গেছিলাম। তো সেটা হচ্ছে কি আমাকে এখান থেকে হোমটাকে কেটে দিতে হবে, অ্যান্ড এখানে মাল্টি প্রোভাইডার বলে একটা প্রপার্টিটা কী ছিল, আচ্ছা রিটার্ন ডাইরেক্টলি মাল্টি প্রোভাইডার করেছিলাম না, ওকে ঠিক আছে। আমি এটাকেই সরিয়ে দিয়েছিলাম, অ্যান্ড কমান্ড এক্স এখানে মাল্টি প্রোভাইডারকে রিটার্ন করেছিলাম। এখানে প্রোভাইডার্সগুলোকে দিতে হবে, অ্যান্ড এখানে চাইল্ড হবে, অ্যান্ড চাইল্ডে ম্যাটেরিয়াল অ্যাপ যাবে, অ্যান্ড এরপর একটা ইয়ে আসবে, ওকে। অ্যান্ড এখানে আমাকে সেই প্রোভাইডারের নাম মেনশন করতে হবে এইভাবে, যে চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার দিয়ে সেই প্রোভাইডারের নামটা মেনশন করতে হবে। আমি এটার নামটা নিয়ে নিই, কপি মেরে দিচ্ছি প্রোভাইডার্স দিয়ে, অ্যান্ড চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডারের জায়গায় ইউজার প্রোভাইডার তো না, আমাদের ওটা প্রোভাইডারের নাম কী ছিল, নাম্বার প্রোভাইডার না, নাম্বার প্রোভাইডার। সো নাও দ্য এরর শুড গো অ্যাওয়ে, এরপর হট রিটার্ন করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি এটা কিসের জন্য বলতো, আমি যেটা এর আগে বলেছিলাম যে উইজেট ট্রিতে, গোটা উইজেট ট্রিতে সেম থাকবে, তো উইজেট ট্রির একদম শুরুতে আমাকে মেনশন করতে হবে যে কী কী প্রোভাইডার রয়েছে, যাতে এই গোটার মানে ট্রি এর মধ্যে এর অ্যাক্সেসটা বজায় থাকে। সেই জন্য আমাকে সবার আগে ম্যাটেরিয়াল অ্যাপের উপরে এখানে মাল্টি প্রোভাইডার ইউজ করতে হয়, ঠিক আছে? মাল্টি প্রোভাইডার, আর তো যদি একটা প্রোভাইডার থাকে তাহলে সিঙ্গেল প্রোভাইডার ইউজ করতে হয়, তো যেটা দরকার হয়। এবার আমরা যদি মাল্টিপল প্রোভাইডার ইউজ করি সেক্ষেত্রে মাল্টি প্রোভাইডার, এখানে যদি আমি সিঙ্গেল প্রোভাইডার ইউজ করছি তবুও আমি মাল্টি প্রোভাইডারটা এখানে ইউজ করে নিলাম। নেক্সট ডে মাল্টি প্রোভাইডার ইয়েগুলো বলে দেবো কী কী প্রোভাইডার পার্ট রয়েছে। এখানে অনেক কিছু বলে গেছি, এক্সেস আপাতত এই জায়গাগুলো না বোঝাতে সময় লাগবে। হ্যাঁ, কনজিউমারের এগুলো আমি আপাতত স্কিপ করে দিলাম বোঝানোটা, যাতে তোর অ্যাটলিস্ট দেখতে পারিস ভিজুয়ালি, একটু হয়ে যাক, এগিয়ে যাক, তারপরে এই প্রত্যেকটা পার্টকে বলছি। ওকে, হয়ে গেছে। অ্যান্ড আমি এখানে একটা ফালতু জিনিস করেছিলাম, সেটা আমার করার দরকার নেই, এই কন্টেনারের কোনো দরকার নেই, ডোন্ট নিড দ্যাট, রিমুভ দিস উইজেট অ্যান্ড ইফ আই রান ইট, দেখ চলে এসছে। এবং সবথেকে ফান মানে পয়েন্ট কী জানিস, আমি যদি এখানে 200 করি অ্যান্ড ইফ আই রান ইট,
সো রিটার্ন করতে হবে, আচ্ছা পট রিলোড করতে হবে, তো সেটা হলো না, পট রিটার্ন করতে হবে। যাই হোক, এবার বিষয় হচ্ছে এখানকার যেটা এখানে যেটা আমি করছি না, এখানকার যে ডেটাটা রয়েছে সেই ডেটাটা আমি এখানে এসে ইউজ করতে পারছি, অ্যান্ড দুটো আলাদা আলাদা পেজের, ঠিক আছে। এবার আমি এখানে একটা সেটার মেথড ক্রিয়েট করবো, যেরকম গেটার মেথড ক্রিয়েট করেছিলাম না, সেরকম একটা সেটার মেথড ক্রিয়েট করবো। আমি এখন খাবার হাঁটছি না, আমি ডিরেক্ট এখান থেকে কপি মেরে দিচ্ছি সেটার মেথড কোনো একটা, ঠিক আছে। এটা আমি একটা সেটার মেথড ক্রিয়েট করলাম। এবার সেটার মেথড বানালাম আমি একটা, ফর এক্সাম্পল ভয়েডে নিয়েছি, এখানে পেজ নাম্বার যেটা ছিল আমি এখানে নাম্বার +1 করে দিচ্ছি, ঠিক আছে। আমাদের যেটা রয়েছে নাম্বার +1 ঠিকই রয়েছে, অ্যান্ড আমি এখানে নাম্বার শুধু ইউজ করলাম, নাম্বার +1। তাহলে এখানে আমি যখন অ্যাড করবো তাহলে নাম্বার +1 হয়ে যাবে। অ্যান্ড তারপর একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে নোটিফাই লিসনার। এটার মানে এখন বলবো না, আপাতত জাস্ট এটা ভাব যে এটাও ইউজ করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে লিসনারগুলোকে নোটিফাই করার জন্য, কারণ কি এরপরে যখন বলবো না হলে পরে অসুবিধা হবে। +1 অ্যান্ড আমি এখানে মাইনাস করে দিই, অ্যান্ড এবার সিম্পলি আমি কি করতে পারি, কাজ করি, আমি এটাকে একবার রান, এটা না কোনটা রান করে দিলাম, স্টপ, এখানে আসলাম কেন, এটাকে আমি আরেকবার রান করি 1%, ঠিক আছে। ওটা রান হোক, তখন আমি +1 আর -1টাকে এখানে অ্যাক্সেস করিয়ে দিই টেস্টে, ঠিক আছে। তো দেখ এটা একটা আলাদা কনজিউমার চলে গেল। এই প্যাডিংয়ের ভিতরে এই যে জেস্টার ডিটেক্টর ছিল, এই জেস্টার ডিটেক্টরটাকে আমি একটা কনজিউমার উইজেট ইউজ করে নেব এর মধ্যে, ওকে। কমান্ড এক্স অ্যান্ড কনজিউমার উইজেট একটা বুল্ডার হবে, তার মধ্যে আমি কনটেক্সট দিয়ে দিচ্ছি, অ্যান্ড তার মধ্যে প্রোভাইডার, আমি ওখানে প্রোভাইডার ইউজ করেছিলাম সেই জন্য প্রোভাইডার লিখতে হয়েছিল। আমি ধরেন এখানে প্রোভাইডার না ইউজ করে শুধু পি ইউজ করলাম তাও চলবে, ওকে। অ্যান্ড চাইল্ড, অ্যান্ড আচ্ছা এর ভেতরে আমি রিটার্ন করে দিচ্ছি এটাকে, ওকে, অ্যান্ড কমা দিয়ে দিলাম। অ্যান্ড এবার এখানে যেটা রয়েছে, এখানে অন ট্যাপে আমি কী করবো কি, এখানে আমার প্রোভাইডার যেটা ছিল সেই প্রোভাইডারের যে ডেটাটা, ঠিক আছে, সেট +1 যেটা ছিল, ঠিক আছে, সেটার আমি ফাংশনটার নাম কী করে দিয়েছিলাম, সেটার নাম দিয়েছিলাম পেজ নাম্বার +1। পেজ নাম্বারের দরকার নেই, আমি শুধু নাম্বার +1 করে দিই। জাস্ট গিভ মি মিনিট, এখানে আবার কি গন্ডগোল হয়ে গেল। नहीं वो मतलब सुबह को नाश्ता बनाया नहीं था और सुबह को उठने में भी बहुत लेट हो गया था, तो बिना खाए चली आई थी। हॉस्टल का खाने में कुछ प्रॉब्लम हो रहा था मेरा, तो उसमें There is some issue, just give me a minute. गजब बात है, तो मम्मी क्या रोज आके मेरे को नाश्ता देके जाएगी। ও আচ্ছা, এখানে নিচ্ছে না, কারণ কি আমি এখানে কোন প্রোভাইডার ইউজ করবো সেটা আমি এখানে মেনশন করিনি, নাম্বার প্রোভাইডার ইউজ মেনশন করলাম। অ্যান্ড নাও আই ক্যান ইউজ পি ডটে আমার এখানে আমার সমস্ত ইয়েগুলো রয়েছে। তো আমি যেটা ইউজ করছিলাম নাম্বার -+1 ফার্স্টটা, অ্যান্ড সিমিলারলি আমি আরেকটা কনজিউমার উইজেট এখানে বিল্ড করব, ঠিক আছে। কনজিউমার মধ্যে আবার আমার ডেটা নিচ্ছে, ওকে। কনজিউমার একটা উইজেট বিল্ড করলাম, সেখানে আমার বিল্ডার যেটা রয়েছে, বিল্ডারের মধ্যে আমি এখানে কনটেক্সট ইউজ করছি, অ্যান্ড এখানে যেটা ইচ্ছে সেটা নাম দিতে পারিস, ওকে। অ্যান্ড চাইল্ড অ্যান্ড রিটার্ন, এটা অ্যান্ড এখানে আমাকে মেনশন করতে হবে যে আমি কোন প্রোভাইডার ইউজ করতে চাই। তো আমি এখানে নাম্বার প্রোভাইডার ইউজ করতে চাই, ওকে। অ্যান্ড দেন আমি যেহেতু এখানে রিমুভ করতে চাই, তো সেই জন্য আমার এখানে কন্টেনার যেটা রয়েছে এখানে আমি জেস্টার ডিটেক্টরটা ইউজ করিনি। তো লেট মি ইউজ জেস্টার ডিটেক্টর, উইজেট জেস্টার ডিটেক্টর, অ্যান্ড জেস্টার ডিটেক্টরের অন ট্যাপের মধ্যে আমি বা আমি এখানে যদি এটা নাও করি, আমাকে জাস্ট পি ডট আমি কল করে দিতে পারি ডিরেক্ট, না স্যার আমি এটা করি ফাংশনের মধ্যে কল করি, পি ডট আবার নিচে, ও পি ডট প্রোভাইডার নিয়েছিলাম নাম, প্রোভাইডার ডট নাম্বার -1, ওকে। অ্যান্ড
ডান। এবার যদি আমি এটাকে হট রিরান করি, ও আচ্ছা এখানে আমাকে সেমিকোলন ইউজ করতে হবে, দেয়ার ইজ ওয়ান আনাদার ইস্যু। এখানেও এখানে কী হয়ে গেল, ওখানে নয় কোথায় গেল, কনজিউমারটা হয়ে গেল আমার। অন ট্যাপ জেসার ডিটেক্টর, এটা তো ফার্স্টটা গেল। আচ্ছা এখানে একটা, হ্যাঁ এখানে ইউজ করেছি। ওকে আচ্ছা এবার দেখ স্টেটলেস উইজেটের মধ্যে আমি এখানেও কাজ করতে পারছি। দেখ আমার উইজেটটা স্টেটলেস, আমার উইজেট বিল্ড হচ্ছে না, বাট আমি স্টেটলেস উইজেটের মধ্যে চেঞ্জ করতে পারছি। বুঝতে পারছিস? সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কি, আমি এখানে দুটো মেন জিনিস অ্যাচিভ করলাম। একটা কি, একটা ডেটা যেটা আমার এখানকার ছিল, একটা পেজের ছিল, আমি সেটাকে গ্লোবাল করে দিতে পারছি উইদাউট মেকিং ইট গ্লোবাল। আমাকে গ্লোবাল করতে হলো না, ঠিক আছে। অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবলস মেনলি বানাতেও হয় না, ঠিক আছে। গ্লোবাল ভেরিয়েবলকে ডিসকারেজ করা হয় এখানে ইউজ করার জন্য, মানে কোনো বড় প্রজেক্টে গ্লোবাল ভেরিয়েবল ইউজ করতে হয় না। তো যদি একটা বা দুটো তিনটে পেজের হয় সেক্ষেত্রে তুই গ্লোবাল ভেরিয়েবল ইউজ করতে পারিস, বাট তবুও ডিসকারেজ করা হয় গ্লোবাল ভেরিয়েবলকে ইউজ করতে না, ঠিক আছে। লোকাল ভেরিয়েবল ইউজ করতে হয়। আমি এখানে একটা লোকাল ভেরিয়েবল ইউজ করলাম, উইথ মেকিং ইট লোকাল, আমি এটাকে গ্লোবালি অ্যাক্সেস করতে পারবো। আমি যদি অন্য আর একটা পেজ বানাই, ঠিক আছে, সেখানে আমাকে এরকম একটা কনজিউমার উইজেট বানাতে হবে, শুধু একটা কনজিউমার উইজেট বানিয়ে আমি সেই কনজিউমারটার থ্রু অ্যাক্সেস করতে পারি। অ্যান্ড আমি স্টেটলেস উইজেটের মধ্যেই আমি স্টেটফুলের কাজই করতে পারছি। দেখ আমার উইজেটে স্টেটলেস, বাট আই ক্যান স্টিল ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। বুঝতে পারলি কি হলো? এবার এখানে অনেকটা জিনিস রয়েছে, এখানে ট্রাই করিস কোড করতে, আমি এখানে রিসোর্স দিয়ে দেবো। এখানে কিছু জায়গা রয়েছে যেগুলো বুঝবি না, ঠিক আছে, সেগুলো সেই কনজিউমার করতে আসলো, কনজিউমার পরে এই জিনিসটা কী রেফার করছে, বিল্ড কনটেক্সট মানে কী হলো। বাট এই পেজেরটা আশা করি, এই পেজের সবগুলো কনসেপ্ট বুঝতে আশা করি অসুবিধা নেই। এখানকার একটা জিনিস যেটা বলিনি সেটা হচ্ছে চেঞ্জ নোটিফায়ার। তো এটা একটুখানি প্রোভাইডারে আমাকে নিটিগ্রিটি ডিটেলে ঢুকতে হবে, বাট আই থিঙ্ক ওভারভিউ ওপরে জিনিসটা বুঝে গেছি যে কী করছে কাজটা। এটা বুঝতে কোনো অসুবিধা আছে নাকি এই জায়গাটাতে, মানে এখানে কোনো অসুবিধা আছে যে প্রোভাইডারটা কী করছে? আমি এখানে একটা নাম্বার গ্লোবাল ভেরিয়েবল ইউজ করলাম, আমি এখান থেকে নাম্বারটাকে অ্যাক্সেস করছি। এবার এখানে আমি সেই নাম্বারটাকে আমি এখানে অ্যাক্সেস করছি, অ্যান্ড সেখানে আমি এখানে একটা নাম্বার প্লাস ওয়ান নাম্বার মাইনাস ওয়ান করছি। তো এইখানে গোটা যে উইজেটটা রয়েছে, আমার গোটা যে উইজেট ট্রিটা রয়েছে, এই গোটা উইজেট ট্রির মধ্যে আমি প্লাস ওয়ান করি কি মাইনাস ওয়ান করি, আমার শুধুমাত্র এইটুকু জায়গায় চেঞ্জ হচ্ছে, আর গোটা উইজেটটা বিল্ড হচ্ছে না আমার। এটা হচ্ছে আমার সবথেকে বড় বেনিফিট। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট। এবং স্টেট ম্যানেজমেন্টের সব থেকে পপুলার অ্যান্ড রেকমেন্ডেড ওয়ে হচ্ছে ফ্লাটার। আরও রয়েছে, বাট এইভাবে করে, ফ্লাটার বলছি, প্রোভাইডার। ক্লিয়ার? বুঝেছিস? হ্যালো? হ্যাঁ দাদা। ট্রাই করিস ইমপ্লিমেন্ট করতে, যদি কোডটা ইমপ্লিমেন্ট করতে পারিস আমি গিটহাবে দিয়ে দেবো তবুও, ঠিক আছে। একবার জাস্ট দেখে হলে ইমপ্লিমেন্ট করিস কোডগুলো, জাস্ট আমি চাই একবার গো থ্রু কর, তারপরে যখন আমি ইয়েটা বোঝাবো না তখন আরও বেশি তো সুবিধা হবে। যখন তুই একবার প্র্যাকটিক্যাল নিজে কোড করে ওয়ার্কিংটা বুঝে নিবি, নেক্সট দিন আমি যখন এক্সপ্লেন করবো যে কোনটার মানে কি, কোনটা কী কাজ করছে, প্রোভাইডার কী করে কাজ করছে। আজকে এটা হলো, আজকে মেনলি প্রোভাইডারের ওয়ার্কিং আমরা একটা বুঝি, চেঞ্জ নোটিফায়ার এই জিনিসটা একটা বলিনি, বাট এমনি মোর অ্যান্ড লেস প্রোভাইডারের যে কাজটা হচ্ছে সেটা দেখলাম। ওকে, তো আমি রেকর্ডিংটা বন্ধ করছি।